হ্যাঁ, রাধে রাধে। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধ্যানের যে মেইন যে মন্ত্রগুলো আছে চণ্ডীর মধ্যে আসলে এইভাবে লেখা থাকে, আর আমরা এইভাবে উচ্চারণ করব। ঠিক আছে, এইভাবে আমরা চণ্ডীতে ধ্যানটা এইভাবে আমরা লেখা পাবো, আর এইভাবে আমরা উচ্চারণ করব। কেমন? তা দেখুন, শ্রী শ্রী চণ্ডীর ধ্যান প্রথমে কি লেখা? আওম বন্দুক। ঠিক আছে, আ দিয়ে আরম্ভ করতে হয়, অর্থাৎ মুখটা একদম বড় থেকে ছোট হয়। অর্থাৎ অ দিয়ে আরম্ভ করলে মুখটা কিন্তু ছোট হয়ে যায়। ওম ওম বললে মুখটা ছোট হয়ে যায়। নিয়ম হলো, ওম উচ্চারণের নিয়মটা হলো গিয়ে মুখটা একদম বড় থেকে ছোট হবে, সেজন্য আ দিয়ে আরম্ভ করবেন। আ অ উ ম, অর্থাৎ আওম আওম, এইভাবে একটু টান দিয়ে একটু সময় নিয়ে বলতে হবে। ঠিক আছে, একটু দীর্ঘ উচ্চারণ হবে, ত্রিমাত্রিক উচ্চারণ। আওম, এইভাবে। তাহলে এখানে দেখুন, এই যে এখানে মেইন মন্ত্রটা আছে আর এখানে উচ্চারণ সহ লেখা আছে। তো আপনারা কীভাবে পাঠ করবেন? ওম বন্দুক কুসুমা, বন্দুক কুসুমা ভাসাম। এখানে দেখুন অনুস্বার, অনুস্বারের উচ্চারণ হলো ম, অনুস্বারের সংস্কৃত উচ্চারণ হলো ম রূপে। তাহলে ওম বন্দুক কুসুমা ভাসাম পঞ্চ, এই যে পঞ্চ মুন্ডাধি, মুন্ডাধিবাসিনীম, ওয়াসিনী, এখানে এই যে বটা হলো অন্তস্থ ব, তাহলে ওয়া উচ্চারণ হবে ওয়াসিনীম, পঞ্চমুন্ডাধি ওয়াসিনীম স্ফুরচ্চন্দ্র, স্ফুরচ্চন্দ্র। ঠিক আছে, চন্দ্র চয় চয় আছে, স্ফুরচ্চন্দ্র কলারত্ন, কলারত্ন মুকুটাম, এই যে মুকুটাম আছে না, এটাকে পরের অংশ উচ্চারণ করব। মুকুটাম অনুস্বার থাকলে ম উচ্চারণ, তাহলে মুকুটাম মুন্ডমালিনীম, মুন্ডমালিনীম, এইভাবে। ত্রিনেত্রাম, ত্রিনেত্রাম অনুস্বার থাকায় ম উচ্চারণ। ত্রিনেত্রাম রক্তবসনাম, রক্তবসনাম অনুস্বার থাকায় ম। পিনুন্নত ঘটস্থনিম, পিনুন্নত ঘটস্থনিম, ঘটস্থনিম। পুস্তকঞ্চাক, পুস্তকঞ্চাক ক্ষমা, এখানে দেখুন ক্ষীয় আছে, এই ক্ষীয় থাকায় স উচ্চারণ করতে হবে। পুস্তকঞ্চাক ক্ষমালাঞ্চ, ক্ষমালাঞ্চ वरदंचा नियचय, वरदंचा भयम, भयम क्रमात्, भयम क्रमात्। ঠিক আছে, এই নিয় চয়টাকে যদি ভাঙি তাহলে ম এবং চ পাওয়া যায়। ক্ষমালাম চ, বরদমচা, দমচা, এইভাবে যদি আমরা ভাঙি তাহলে বরদঞ্চা ভয়ক্রমাৎ, ভয়ম, ভয়ম অনুস্বার থাকায় ম, তাহলে ভয়ম ক্রমাৎ, ক্রমাৎ উচ্চারণ হবে। তারপরটা হলো দধ, দধতিম অনুস্বার থাকায় ম, দধতিম সন, দধতিম, দধতিম সংস্মরে নিত্যম, সংস্মরে দন্ত স অনুস্বার। এখানে দেখুন অনুস্বার কিন্তু একটা শব্দের মাঝখানে আছে, সেজন্য অনুস্বারের উচ্চারণটা নয়ের মতো হবে। কারণ আমরা উচ্চারণ বিধির দিন দেখেছিলাম, উচ্চারণ বিধির সময় অনুস্বার শব্দের মাঝখানে থাকলে নয়ের মতো উচ্চারিত হয়। তাহলে দধতিম, দধতিম সন স্মরেন নিত্যম, স্মরেন নিত্যম। এখানে দেখুন তয়ের সাথে জফলা থাকায়, তয়ের সাথে জফলা থাকায় তিয়ম উচ্চারণ হয়েছে, নিত্যম। উত্তরাম, এখানে দেখুন ময়ের নিচে রস্যকার আছে, এই রস্যকারটা এখানে রস্য হিসেবে আলাদা করে উচ্চারণ হয়েছে। তাহলে উত্তরাম, উত্তরাম নায়মানিতাম, উত্তরাম নায়, এখানে দেখুন ময়ের নিচে ন আছে, ময়ের নিচে দন্ত ন, তাহলে নায় উচ্চারণ হবে। এখানে আমরা ভাঙলাম, এটাকে ভেঙে উচ্চারণ করেছি। উত্তরাম নায়মানিতাম। ঐম হরিম, ঐম হরিম, এই যে ঐম, ওই তারপরে ম আছে, তাহলে ঐম হরিম, হয়ের নিচে রিকার আছে, হ নিচে রি, সরি হয়ের নিচে রফলা আছে, রফলা, রফলার উচ্চারণটা রয়ের মতো হয়ে থাকে, তাহলে হ তারপরে রফলার র উচ্চারণ হবে, তারপরে দীর্ঘইকার, তারপরে অনুস্বার আছে, তাহলে হ্রিম উচ্চারণ হয়, হ্রিম, হ্রিম, এইভাবে হটা উজ্জ্ব থাকবে। তাহলে ওম হ্রিম ক্লিম, ক্লিম চামুন্ডাই বিচ্ছে, বিচ্ছে, চয় চয় আছে, বিচ্ছে, বিচ্ছে, চামুন্ডাই বিচ্ছে, বিচ্ছে, এইভাবে। প্রণাম মন্ত্রটা দেখুন, জয় দেবী জগন্মাতর, জগন্মাতর, এখানে রেফ আছে, রেফ থাকায় র এসছে, জগন্মাতর দন্ত্য নয়ময়, জগন্মাতর জগদানন্দকারিণী, কারিণী মূর্ধন্য, কারিণী ণী,
ধর্মার্থ, ধর্মার্থটাকে ভাঙলে ধর্ম এবং অর্থ পাওয়া যায়। ধর্ম এবং অর্থ এই দুইটা শব্দ একত্রিত হয়ে সন্ধি হয়ে ধর্মার্থ হয়েছে। ধর্মার্থ মোক্ষদে দেবী, ধর্মার্থ মোক্ষদে দেবী। এই ধর্ম এবং অর্থটাকে একসাথে উচ্চারণ করবেন, একসাথে। ধর্ম অর্থ বা ধর্মার্থ বলতে পারবেন, ধর্মার্থ বলে ফেলবেন। ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যম মে বরদা ভব। নিত্যম, তয়ের সাথে জফলা থাকায় তিয় উচ্চারণ হয়েছে। তয়ের সাথে জফলা থাকলে তিয় উচ্চারণ হয়, তিয়। তাহলে নিত্যম মে বরদা, বরদা ভব, ভব ভব অন্তস্তব, বরদা ভব, এইভাবে উচ্চারণ হবে। তো আমি এই যে একটু পাঠ করে শোনাই, ঠিক আছে? শ্রী শ্রী চণ্ডীর ধ্যানটা কীভাবে পাঠ করবেন সেটা একটু আমি বলে দিচ্ছি। এখানে আমি উচ্চারণগুলো লিখে দিয়েছি এবং বুঝিয়ে দিলাম, এভাবে এখন কীভাবে পাঠ করবেন সেটা বলে দিই। ॐ বন্দুককুসুমাভাসম। আপনার আমি দুইবার করে বলি, প্রথমবার আপনারা শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে সবাই বলবেন। বন্ধু, বন্ধুককুসুমাভাসম, বন্ধুককুসুমাভাসম। पंचमुंडाधिवासिनीं, मुंडाधि धी, पंचमुंडाधिवासिनीं, पंचमुंडाधिवासिनीं। स्फुरच्चंद्रकलारत्न, स्फुरच्चंद्रकलारत्न। मुकुटं मुंडमालिनीं, मुकुटं मुंडमालिनीं। त्रिनेत्रं रक्तवसनं, त्रिनेत्रं रक्तवसनं। पिनुन्नतो घटस्थनिं, पिनुन्नतो घटस्थनिं। पुस्तकं च क्षमालं च, पुस्तकं च क्षमालं च, पुस्तकं च क्षमालं च। वरदं च भयक्रमात्, वरदं च भयं क्रमात्, भयं क्रमात्, वरदं च भयं क्रमात्। दधोतिं संस्मरन् नित्यं, दधोतिं संस्मरन् नित्यं, संस्मरे संस्मरे, दधोतिं संस्मरन् नित्यं, नित्यं नित्यम, এইভাবে নিত্যম। दधोतिं संस्मरन् नित्यं, दधोतिं संस्मरन् नित्यम्। उत्तरं नायमानितम्, उत्तरं नायमानितम्। ॐ ह्रीं क्लीं चामुण्डायै विच्छे, विच्छे विच्छे, विच्छे, এইভাবে চ আছে, বিচ্ছে। ঐম হ্রিম, হ্রিম, এইভাবে হটা উজ্জ থাকবে। ঐম হ্রিম ক্লিম চামুণ্ডাयै বিচ্ছে। তারপরে প্রণাম মন্ত্র। জয় দেবী জগন্মাতর, জয় দেবী জগন্মাতর। জগদানন্দকারিণী, জগদানন্দকারিণী। धर्मार्थ मोक्षदे देवी, धर्मार्थ मोक्षदे देवी। नित्यं मे वरदा भव, नित्यं मे वरदा भव। এখানে আপনারা দেখবেন আমি এটার রেকর্ড কিন্তু দিয়েছি, এই যে চণ্ডীর ধ্যানের রেকর্ড এখানে দেওয়া হয়েছে, এখানে আপনারা পেয়ে যাবেন চণ্ডীর ধ্যানের রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, চণ্ডীর ধ্যানের রেকর্ডটা দেওয়া হয় নাই। আচ্ছা, চণ্ডীর ধ্যানের রেকর্ডটা আমি দিয়ে দিব, এটা পেয়ে যাবেন। হ্যাঁ, রাতে রাতে সবাই কি বুঝতে পেরেছেন? আগে ঠিক আছে, একটা জায়গায় একটু অসুবিধা আছে, একটু জিজ্ঞেস করছি। হ্যাঁ বলেন।
সেটা হলো এইখানে যখন বরঞ্চ ভয় যেটা করলেন, এখানে যে ভাঙাটা হলো ধ্যানের ক্ষেত্রে বলছি। হ্যাঁ আহ, বরঞ্চ ভয়ও কম হবে, কিন্তু এখানে ভয়ম করলেন, এইটা আমি বুঝতে পারলাম না। ভয় কি? বরঞ্চ ভয়ও কম, কিন্তু এখানে যেটা করা হয়েছে ভয়ম, এখানে হওয়া তো কথা ভয় কম, কিন্তু এখানে করেছেন ভয়ম। কেন? ভয় কম মানে? তারপরে ক্রমাৎ। আচ্ছা তো হ্যাঁ, মানে এখানে যেটা যদি ভাঙা হয় অন্তস্থ ক, আর ওখানে অনুস্বার আছে, তার জন্য একটা শেষে ম যাবে, ময় হসন্ত, ভয় কম হবে। এখানে হয়েছে ভয়ম। কেন? এই যে ভয়, ভয় তারপর অনুস্বার আছে, অনুস্বারের জন্য ম এসছে, ভয়ম। হ্যাঁ, ভয়ম ক্রমাৎ। এই যে আমি আসলে বুঝতে পারিনি আপনার এ- প্রশ্ন। এ- এ- দা- পু- না, এইটাই বলতে চাই যে এইখানে ওপরেই বানানটা, ধ্যান মন্ত্রে তো ওটা নেই, মানে এখানে ওপরে যেটা লেখা আছে বড়দন বড়দমচ ভয়ম, এটা যেটা লিখেছেন, কিন্তু এখানে কিন্তু বইয়ে আছে ভয় কম, ভ ও আচ্ছা। অন্তস্থ ক অনুস্বর, মানে এইটা দেওয়া ও আছে আচ্ছা এখানে আচ্ছা, স্পেলিংটা। ও বুঝতে পেরেছি, তাহলে এখানে হয়তো টাইপিংয়ে ভুল হয়েছে। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে নেবেন। হ্যাঁ 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 এটা হ্যাঁ। টাইপিং করি তো হয়তো টাইপিংয়ে ভুল হয়েছে, তাহলে ভয় কমই উচ্চারণ করবেন। ভয় আচ্ছা, কম। আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ বললাম ওই যে প্রথমে যেটা রয়েছে বন্ধু কম, ওটা অবশ্য আমাদের মানে আপনার ওখানে টাইপিং হয়েছে, কিন্তু আমি একটা বইতে দেখলাম দীর্ঘ রয়েছে, তাহলে কি উচ্চারণে কিছু ফারাক হবে? একটা বইয়ে কি দীর্ঘ উকার দেওয়া? ওই যে বন্ধু, হ্যাঁ, ওটা একটা বইয়ে নয়, মানে আমি বলে দিচ্ছি, ওই মানে ওটা দীর্ঘকালই আছে, বন্ধু কম, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা তো একটা ফুলের নাম, ওটা দীর্ঘ কাজ রয়েছে, তাহলে কি ওটা উচ্চারণের ক্ষেত্রে ফারাক হবে কিছু? হ্যাঁ, দীর্ঘ উকার থাকলে দীর্ঘ রূপে উচ্চারণ হবে। বন্ধুকা। তাহলে ওটা কিভাবে উচ্চারণ? হ্যাঁ, তাহলে ওইটার উচ্চারণটা যদি একটু দিয়ে দেন। আচ্ছা, এই যে ওই লাইনটার বন্ধু, উচ্চারণটা। বন্ধু যে রস্যকারটা আছে এই জায়গায় দীর্ঘ উকার দেওয়া না? হ্যাঁ, এটা দীর্ঘকাল দেওয়া আছে। ও ওটা আচ্ছা হচ্ছে ওই জগদীশ্বরানন্দজির যে চণ্ডী। হ্যাঁ, ওইটাই ওতেও দেয়, তাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাহলে আর এটা আরেকটা কথা, এটা আমি তাহলে আরেকটা আবার কথা, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলুন আরেকটা কথা বলবো একটু। বলুন বলুন। হ্যাঁ, বলছি কি ওই যে আমাদের যেটা অর্গলা স্তোত্রম দেওয়া হয়েছে, ওটার 25 নাম্বারটা যেটা নিচু স্কেলে আপনি দিয়েছেন, হ্যাঁ, হুম হুম। ওই 25 নাম্বারটা মানে সুর ছন্দে দেওয়া হয়নি। আমি এটা অনলাইনে লিখেও দিয়েছিলাম, 25 নাম্বার শ্লোকটা। হ্যাঁ ওটা যদি আজকে একটু বলে দেন, রেকর্ডিং করে দেন। 25 নাম্বারটা। হ্যাঁ 25 নাম্বারটা। আচ্ছা, আমাদের ওই আপনি তো দু রকম স্কেলে আমাদের ওই অর্গলা স্তোত্রমটা দিয়েছেন, একটা স্কেল আর একটা নিচু স্কেল, মানে হ্যাঁ, ওই নিচু স্কেলে যেটা রয়েছে ওখানে 25 নাম্বারটা নেই, ও মানে 25 নাম্বারটা সুর ছন্দ দিয়ে বলা নেই। আচ্ছা 25 নম্বরটা তাহলে বলে দিই। হ্যালো, হ্যাঁ, তাহলে একটু বলে রেকর্ডটা করে দেবেন আর কি। আচ্ছা আচ্ছা এইটাই। আর এইটার উচ্চারণ ওই বন্ধু কম যেটা দীর্ঘকার রয়েছে, ওইটার উচ্চারণটাও একটু দিয়ে দেবেন। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। ধন্যবাদ দাদা। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এটা দিয়ে দিচ্ছি, তাহলে এখনই দিয়ে দিচ্ছি 25 নম্বর। ভারিয়ম মনোরমম দেহি, ভারিয়ম মনোরমম দেহি, মনোবৃত্ত্যনুসারিণীম, মনোবৃত্ত্যনুসারিণীম, রূপম দেহি জয়ম দেহি, যশো দেহি দ্বিষো জহি। আচ্ছা এটা দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। ধন্যবাদ দাদা। দাদা আর একটা অনুরোধ আছে। পেয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ বলুন। দাদা আর একটা অনুরোধ আছে। হ্যাঁ এই চণ্ডীর ধ্যানে কিন্তু 4টে ধ্যান আছে। হুম হুম, এখানে একটি দিয়েছি। হ্যাঁ, বাকিগুলো যদি আপনি একটু চ্যান্টিং করে পাঠিয়ে দেন খুব সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আমাকে একটু টাইপিং করে দিতে পারবেন? এরকম আমি যেভাবে টাইপিং করেছি যদি এরকম টাইপিং করে দেন আমার একটু সুবিধা হয়। যদি পারেন একটু টাইপিং করে দিয়ে দিন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। তা দেখুন আমরা এটা আচ্ছা এটা উচ্চারণটাও আমরা একটু ঠিক করে দিয়ে দিই। ভয়কম লেখা আছে না? ভয়কম ক্রমাৎ। আচ্ছা। হ্যাঁ দাদা, বলছিলাম ওই বন্ধুকও ওইটার উচ্চারণটা একটু দিয়ে দেবেন। দীর্ঘকার, এটা দীর্ঘকার হবে না? হ্যাঁ, ওর উচ্চারণটা একটু দিয়ে দেবেন। হুম। আচ্ছা তাহলে এটা দিচ্ছি। ॐ বন্ধুককুসুমাভাসম। বন্ধুক, এটা দীর্ঘ আর দীর্ঘকার যেহেতু তাহলে একটু দীর্ঘরূপে উচ্চারণ হবে। বন্ধুককুসুমাভাসম পঞ্চমুণ্ডাধিবাসিনীম পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরুচ্চণ্ডকলারত্ন মুকুটं মুण्डमालिनीं त्रिनेत्रं रक्तवसनं पिनुन्नतो घटस्थनिं पुस्तकं चक्षमालं च वरदं चाभयकं क्रमात् वरदं चाभयकं क्रमात् वरदं चाभयकं क्रमात् একসাথে বলতে হবে এই জায়গাটা। वरदं चाभयकं क्रमात् दधोतिं संस्मरन् नित्यम् उत्तरां नायमानितम्। ॐ ह्रीं क्लीं चामुण्डायै विच्छे जयो देवी जगन्मातर्जगदानन्दकारिणी धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। আচ্ছা এই যে চণ্ডীর ধ্যানের রেকর্ড। আচ্ছা তাহলে এখানে আপনাদের কাছ থেকে কাউকে একটু ধরাই, হ্যাঁ? এই চণ্ডীর ধ্যানটা কেউ একজন আমার সাথে সাথে বললে ভালো হয়। একটু কেউ একজনকে একটু ধরাই। পৌলমী উদক তুমি বলো। তুমি একটু ভালো পারো যেহেতু, তুমি একটু বলো দেখি পারো কিনা। পৌলমী, এই চণ্ডীর ধ্যানটা পাঠ করতে পারবা? হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আমি একটু বের করে দিই। আমি এই যে একটু পরে আপনাদেরকে আপনাদের সবাইকে যে কিলক স্তব দেখিয়ে দেবো। কিলক স্তবে মনে করেন যে দুইটা দুইটা করে এরকম দেখিয়ে দেবো। কিলক স্তবে আছে 16টা মন্ত্র। তো এরকম প্রত্যেককে এরকম বিভিন্ন যারা যারা আছেন আপনাদেরকে সবাইকে মূলত একটা একটা করে এরকম ধরাবো। কেমন? প্রথমে দেখিয়ে দিব, তারপরে আপনারা আমার সাথে সাথে বলবেন। যে কোনো একজনকে ধরাবো, সে একজন আমার সাথে সাথে বলবেন। এতে করে সবারই একটু একটু প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা তাহলে দাদা আরেকবার একটু বলবেন আপনার সুরটা। হ্যাঁ আপনার সুরটা একটু। আমি এক লাইন করে বলে দিই নাকি? পারবা তুমি? না না, আপনি আপনি একবার বলেন। ॐ বন্ধুককুসুমাভাসম। আচ্ছা এই নিচেরটা দেখে দেখে বলবা, ঠিক আছে? এই যে নিচে আমি না, না। ঠিক করে দিয়েছি, এটা দীর্ঘকার হবে। এটা দীর্ঘকার হবে, ঠিক আছে? ॐ বন্ধুককুসুমাভাসম পঞ্চমুণ্ডাধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলারত্ন মুকুটম মুণ্ডমালিনীম। বলো, আরম্ভ করো দেখি পারবা? দেখে দেখে বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ ॐ बन्धुककुसुमाभासं এটা দীর্ঘকার। पञ्चमुण्डाधिवासिनीं। বন্ধুক, এটা দীর্ঘকার আছে না, একটু দীর্ঘ রূপে উচ্চারণ করতে হবে। দীর্ঘ রূপে ॐ বন্ধুক। बन्धुककुसुमाभासं पञ्चमुण्डाधिवासिनीं शरच्चन्द्रकलारत्न मुकुटं मुण्डमालिनीं त्रिनेत्रं रक्तवासनं पिनन्नासो घटस्थनिं पुस्तकं चाक्ष मालं च वरद
भवन्ता भयं भयकं क्रमा दधतिं संस्मरेन् नित्यम् उत्तरां नायमानितम् ॐ ह्रीं क्लीं चामुण्डायै विद्ये जयो देवी जगन्मातर् जगदानन्दकारिणी धर्मार्थमक्षदे देवी नित्यां मे वरदा भव। বাহ, খুব ভালো হয়েছে। ঠিক আছে, উচ্চারণ খুব ভালো হয়েছে, ছন্দ একদম পারফেক্ট হয়েছে, খুব ভালো হয়েছে। ধন্যবাদ তোমাকে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, ভালো হয়েছে। আমরা এবার কিলক স্টপটা একটু দেখি। কিলক স্টপটা আমরা দেখি। অথ কিলকা স্তবহা। তা কিলক স্তবের যে মেইন যে মন্ত্রগুলো এটা চণ্ডীর মধ্যে আছে, আপনারা চণ্ডী বের করে বসেন। আপনাদেরকে বলেছিলাম চণ্ডী কেনার জন্য, আপনারা সবাই আপনাদের চণ্ডীটা বের করে বসেন। চণ্ডীর মধ্যে মেইন মন্ত্রগুলো আছে, আর এখানে আমি শুধুমাত্র উচ্চারণগুলো লিখে দিয়েছি। ঠিক আছে, চণ্ডীর মধ্যে যে মেইন যে মন্ত্রগুলো আছে না, এগুলো চণ্ডীর মধ্যে লেখা আছে, মূল মন্ত্রগুলা। আর এখানে আমি শুধু উচ্চারণগুলো লিখে দিয়েছি, উচ্চারণ, যেন আপনারা বুঝতে পারেন কিভাবে আসলে উচ্চারণ করতে হয়। সেজন্য আপনারা চণ্ডী বের করে বসুন, চণ্ডীর মধ্যে চণ্ডীর কিলকস্তবটা বের করুন, কিলকস্তবের মেইন যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো বের করুন, আর এখান থেকে উচ্চারণগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। ওকে, তাহলে আমরা আরম্ভ করি। চণ্ডী কিলকস্তবের শুরুতেই আমাদেরকে এই মন্ত্রটা পাঠ করতে হয়। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য ওম অস্য দন্ত্যস্য, যে দন্ত্যস্য জফলা ছিল, দন্তস্য জফলা থাকায় সিও উচ্চারণ এসছে। তাহলে ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষি অনুষ্টুপ ছন্দঃ। ছন্দঃ এটা অনুষ্টুপ উচ্চারণ হবে না, অনুষ্টুপ উচ্চারণ হবে, কারণ পয়েন্ট নিচে হসন্ত আছে। পয়েন্ট নিচে হসন্ত থাকায় অনুষ্টুপ উচ্চারণ হবে। যদি এই পয়েন্ট নিচে যদি এই যে হসন্তটা যদি না থাকতো তাহলে অনুষ্টুপ উচ্চারণ করতাম, কিন্তু হসন্ত থাকায় অনুষ্টুপ উচ্চারণ করেছি। তাহলে ঋষি অনুষ্টুপ ছন্দঃ শ্রী মহাসরস্বতী। শ্রী মহাসরস্বতী দন্তস্বয়ের নিচে বফলা ছিল, দন্তস্বয়ের নিচে বফলা থাকায় সুয়া উচ্চারণ হয়েছে। তাহলে সরস্বতী দেবতা শ্রী জগদম্বা। জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। জপে বিনিয়োগঃ, পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। এই মন্ত্রটা পাঠ করবেন কিলকস্তবের শুরুতে। আমি একটু পাঠ করে শোনাই। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষি অনুষ্ঠিপ ছন্দঃ শ্রী মহাসরস্বতী দেবতা শ্রী জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। এটার রেকর্ড এখানে আপনারা পেয়ে যাবেন, এই যে এখানে। ও মন্ত্রস্য শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দঃ শ্রী মহা। এই মন্ত্রটার রেকর্ড এই যে এখানে দেওয়া হয়েছে, এটা আপনারা এখানে পেয়ে যাবেন। তাহলে ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দঃ শ্রী মহাসরস্বতী দেবতা শ্রী জগদম্বা প্রীত্যর্থম সরস্বতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। এটাকে একটু সাজিয়ে আমি দিলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। এটাকে একটু সাজিয়ে দিয়ে দিই, লাইনগুলো ঠিক করে দিয়ে দিই একটু। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য, এতটুকু পর্যন্ত বলবেন প্রথম অংশটা। তারপরে শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দঃ, এতটুকু বলবেন। তারপরে শ্রী মহাসরস্বতী দেবতা, এতটুকু বলার পর তারপরে থামবেন। তারপরে শ্রী জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। এইভাবে পাঠ করবেন। ওম অস্য শ্রী কিলকস্তব মন্ত্রস্য
শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দঃ ছন্দঃ। আচ্ছা, এটা আমি একটু পাঠ করে রেকর্ড দিয়ে দিই। ॐ अस्य श्रीकिलकस्तव मन्त्रस्य शिवऋषिः अनुष्ठुप् छन्दः श्रीमहासरस्वती देवता श्रीजगदम्बा प्रीत्यर्थं सप्तशती पाठाङ्ग जपे विनियोगः। এইভাবে পাঠ করবেন। এই যে এটা কিন্তু সপ্তশতী বলা হয়। চণ্ডীর আরেক নাম হলো সপ্তশতী। চণ্ডীর মধ্যে 700 মন্ত্র আছে বলে চণ্ডীর আরেক নাম সপ্তশতী। গীতার মধ্যেও 700 শ্লোক আছে বলে গীতার আরেক নামও সপ্তশতী। গীতা এবং চণ্ডী দুইটাকেই সপ্তশতী বলা হয়ে থাকে। তা দেখুন, এইটা হলো এই মানে কিলকস্তব শুরুর যে মন্ত্রটা আছে এটার রেকর্ড। এটা একজন পাঠ করেন, কেউ একজন এটা পাঠ করেন একটু দেখে দেখে। এটাকে পাঠ করবেন বনশ্রী রায়। বনশ্রী রায় আনমিউট করো। হ্যাঁ, বনশ্রী রায়। আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি এটা একটু দেখে দেখে পাঠ করো। এই জায়গাটা দেখে দেখে পাঠ করো। এইটা আমার সাথে সাথে বলো। হ্যাঁ, আমি বলি, আমার সাথে বলিও। ॐ अस्य श्रीकिलकस्तव मन्त्रस्य বলো। ॐ अस्य श्रीकिलकस्तव मन्त्रस्य আচ্ছা, মন্ত্রস্য হবে না, মন্ত্রস্য। ওম অস্য মন্ত্রস্য, এইভাবে স উচ্চারণ করতে হবে। আবার বলো, ওম অস্য শ্রীকিলকস্তব মন্ত্রস্য। হ্যাঁ, ভেরি গুড। শিব ঋষি অনুষ্ঠুপ ছন্দঃ। ছন্দঃ ছন্দঃ অনুষ্ঠুপ ছন্দঃ। শ্রী মহাসরস্বতী দেবতা सरस्वती सरस्वती देवता श्री जगदम्बा प्रीत्यर्थम सप्तशती पाठांगो जपे विनियोगः। सप्तशती पाठयंगे जपे विनियोगः। হ্যাঁ, সপ্তশতী পাঠাঙ্গ, পাঠাঙ্গ একসাথে বলতে হবে। সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগः। সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগः। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা কিলকস্তবের 1 নম্বর মন্ত্র থেকে লক্ষ্য করি। প্রথমটা ওম ছিল, ঠিক আছে, ওম লেখা ছিল। এটা আমরা কিভাবে উচ্চারণ করব? আ উ ম, অর্থাৎ একটু টান দিয়ে। ওম ওম বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে। জ্ঞান উচ্চারণ করব, ঠিক আছে, বিশুদ্ধ ত্রিবেদী ত্রিবেদী দিব্য চক্ষুষে। এখানে ক্ষীয় ছিল, ক্ষীয় আছে, ক্ষীয় থাকায় চক্ষুষে উচ্চারণ হবে। শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়, শ্রেয় প্রাপ্তি নিমিত্তায়, এখানে বিসর্গ থাকায় হ উচ্চারণ হয়েছে। নমঃ সৌমার্ধ, সৌমার দয় ধয়, সৌমার্ধ্য সৌমার্ধ
ধারিণে, সৌমার্ধ ধারিণে, ঠিক আছে, সৌমার্ধ ধারিণে এইভাবে উচ্চারণ হবে। 2 নম্বরটা সর্বম, সর্বম এখানে অন্তস্তব, সেজন্য সর্বম এতৎ বিজানীয়ান, এতৎ বিজানীয়ান মন্ত্রাণাম, মন্ত্রাণাম উচ্চারণ হবে মূর্ধন্য যেহেতু আছে, মন্ত্রাণাম अपि कीलकम, कीलकम सोऽप्यक्ष सु सोऽप्यक्षेमम् अवाप्नोति, সোপ্যক্ষেমম। আচ্ছা, এখানে সো এবং অপ্য যেটা আছে এখানে আসলে লুপ্ত অ থাকা, এখানে অ এর মতো উচ্চারণটা আসবে। এটা সো এবং অটা একসাথে উচ্চারণ হবে। এটা আমি একসাথে একটু আপনাদেরকে দিয়ে দিই, এটা আপনাদের সুবিধা হবে। অটা আলাদা করে না লিখে এটা একসাথে দিলে আপনাদের জন্য শিখতে সুবিধা হবে। এখানে দেখবেন একটা লুপ্ত অ আছে, লুপ্ত অ এর উচ্চারণটা একসাথে করতে হয়। তাহলে সোপিক্ষ্য, সোপি, ঠিক আছে, সোপি। এখানে দেখবেন চণ্ডীর মধ্যে এইভাবে লুপ্ত অ আছে, লুপ্ত অ দেওয়া আছে চণ্ডীর মধ্যে, চণ্ডীর মধ্যে এইভাবে লুপ্ত অ দেওয়া আছে। এই লুপ্ত অ এর উচ্চারণটা কিভাবে হবে? লুপ্ত অ এর উচ্চারণটা মূলত একটু টান দিয়ে উচ্চারণ করতে হয়, অর্থাৎ আগের যে সো আছে এই সোটাকে যদি একটু টান দিই তাহলে অটোমেটিকভাবে একটা অ এর উচ্চারণ চলে আসে। আর এই অ এর উচ্চারণটাই আসলে লুপ্ত অ এর উচ্চারণ, অর্থাৎ সোপিক্ষ, সোপিক্ষা এইভাবে, সুয়া, সুয়াপি, সুয়াপি এইভাবে আমরা যদি পি পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে সোপি, সুয়াপি, সুয়াপি এইভাবে একসাথে উচ্চারণ হবে। সোপিক্ষেমম অবাপ্নোতি, সোপিক্ষেমম অবাপ্নোতি এইভাবে উচ্চারণ করতে হবে। এখানে আর আলাদা করে অ লিখি না, আলাদা করে অ না লিখে এখানে আমরা দুইটা হাইপেন ব্যবহার করি, দুইটা হাইপেন ব্যবহার করলাম যেন আমরা বুঝতে পারি যে এখানে সোটাকে একটু টান দিতে হবে, সোটাকে টান দিয়ে তারপরে পিক্ষেমম উচ্চারণ করতে হবে, ঠিক আছে, কারণ সোটাকে টান দিলেই অটোমেটিকভাবেই অ চলে আসে বা লুপ্ত অ এর উচ্চারণটা চলে আসে। তাহলে আমরা কীভাবে উচ্চারণ করব? সোপিক্ষেমম, সোপিক্ষেমম, এখানে একটু টান দিব, সোপিক্ষেমম অবাপ্নোতি সততম জপ্য তৎপরঃ, সততম জপ্য তৎপরঃ, সততম জপ্য তৎপরঃ। আপনারা সবাই, আমি এরকম নোট দেওয়ার পরে মনে করেন যে এরকম তো নোট দিব আপনাদেরকে, কিলকস্তব, অর্গলাস্তোত্র এগুলোর তো নোট দিয়েছি, আরও যে সামনে যে অধ্যায়গুলো পড়াবো এগুলো যখন নোট দিব, নোট দেওয়ার পরে ক্লাসের পরে নোট দেওয়ার পরে যখন ক্লাস নিব, ক্লাস হওয়ার পরে আপনারা এগুলা নোট করবেন, এগুলো মানে খাতায় লিখবেন, কারণ ক্লাসের সময় কিন্তু অনেক কিছু আমি ঠিক করে দিই, অনেক মন্ত্রগুলোকে কিন্তু ক্লাসের সময় কিন্তু আমি ঠিক করে দিই, তখন এগুলো আপনারা ক্লাসের পরে এগুলো নোট করে নেবেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা উচ্চারণ করব, সর্বম এতৎ বিজানীয়ান, সর্বম এতৎ বিজানীয়ান মন্ত্রাণম अपि कीलकम सोऽपिक्षेमम् अवाप्नोति, सोऽपिक्षेमम् अवाप्नोति सततं जप्य तत्परः, सततं जप्य तत्परः এইভাবে। 2 নম্বরটা, তারপরে 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বর মন্ত্র সিদ্ধ্যন্ত উচ্চাটনাদীনি, সিদ্ধ্যন্ত এখানে ধয়ের সাথে জফলা থাকায় ধিয় উচ্চারণ হয়েছে, সিদ্ধ্যন্ত উচ্চাটনাদীনি কর্মাণি, কর্ম দুইটা মো আছে, কর্মাণি, কর্মাণি মূর্ধন্য, কর্মাণি সকলান্যপি, সকলান্যপি এতেন স্তবতাম দেবীম, এতেন স্তব, স্তব উচ্চারণ হবে, এতেন স্তবতাম দেবীম स्तुत्रवृन्देन, स्तुत्रवृन्देन भक्तितः, स्तुत्रवृन्देन भक्तितः এইভাবে উচ্চারণটা আসবে। 4 নম্বরটা ন মন্ত্র নৌষধম তস্য, ন মন্ত্র নৌষধম, নৌষধম তস্য, এখানে দেখুন তয়ের সাথে জফলা আছে চণ্ডীর মধ্যে, দেখবেন তয়ের সাথে, তয়ের পরে দন্তস্বয়ের সাথে জফলা আছে, দন্তস্বয়ের সাথে জফলা থাকায় সিও উচ্চারণটা এসছে। তাহলে তস্য, তস্য ন কিঞ্চিত আপি বিদ্যতে, ন কিঞ্চিত আপি বিদ্যতে, বিদ্যতে দিয়তে উচ্চারণ হবে, তারপরে দিয়তে একসাথে দিয়তে উচ্চারণ করতে হবে, ন কিঞ্চিত আপি
न किंचित अपि विद्यते विना जप्येन सिद्ध्येत विना जप्येन सिद्ध्येत विना जप्येन सिद्ध्येत सर्वम् उच्चाटनादिकम सर्वम উচ্চাটনাদিকম ঠিক আছে सर्वम উচ্চাটনাদিকম একসাথে বলতে হবে আর বিনা জাপ্যেনা সিদ্ধ্যতে সিদ্ধ্যেত 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 অর্থাৎ ধয়ের সাথে জফলা ছিল একার ছিল তারপরে ত ছিল তাহলে উচ্চারণটা এইভাবে হবে সিদ্ধ্যেত সিদ্ধ্যেত ধিয়েত এইভাবে বিনা জাপ্যেনা সিদ্ধ্যেত सर्वम উচ্চাটনাদিকম আমরা পাঠ করি न मन्त्रनौषधं तस्य न किंचित् अपि विद्यते न किंचित् अपि विद्यते विना जप्येन सिद्ध्येत विना जप्येन सिद्ध्येत सर्वम् उच्चाटनादिकं सर्वम् उच्चाटनादिकम् আচ্ছা আমরা 4 পর্যন্ত দেখলাম আমি আপনাদেরকে নতুন লিংক দিচ্ছি আপনারা সেই নতুন লিংকে ক্লিক করে আবার ক্লাসে জয়েন করবেন কেমন আচ্ছা মলিশা দাস আছেন মোনালিসা দাস আছেন হ্যাঁ স্যার আছি। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি স্যার এইটা বলি। এইটা আচ্ছা তুমি তাহলে 3 নম্বরটা বলো দাদার সাথে সাথে 3 নম্বরটা বলবা সিদ্ধ্যন্ত্যোচ্চাটনাদীনি 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 উচ্চাটনা উচ্চাটনাদীনি অর্থাৎ এই যে উচ্চা যে শব্দটা আছে এটা তিয় এর সাথে একসাথে উচ্চারণ করতে হবে সিদ্ধ্যন্ত্যোচ্চাটনাদীনি একসাথে বলতে হবে তাহলে ছন্দ মিলবে সিদ্ধ্যন্ত্যোচ্চাটনাদীনি সিদ্ধ্যন্ত্যোচ্চাটনাদীনি হ্যাঁ ভেরি গুড খুব ভালো হয়েছে कर्माणि सकलान्यपि कर्माणि सकलान्यपि एतेन स्तवतां देवीम् एतेन स्तवतां देवी में আবার কি দেবীম एतेन स्तवतां देवीम् 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 स्तोत्रवृन्देन भक्तितः स्तोत्रविन्द्रेण भक्तितः হ্যাঁ ভেরি গুড খুব ভালো হয়েছে ধন্যবাদ তোমাকে মোনালিসা দাস ভালো হয়েছে আচ্ছা এবার পরমব্রত শর্মা আছেন পরমব্রত শর্মা হ্যাঁ স্যার আছি আচ্ছা আপনি কিসে পড়েন 7 এ পড়ি ও তুমি 7 এ পড়ো আচ্ছা তোমার কণ্ঠ তো বড়দের মতো আচ্ছা বলো 4 নম্বরটা বলবা এখন হ্যাঁ 4 নম্বরটা দাদার সাথে সাথে বলবা ন মন্ত্রনৌষধম তস্য न मन्त्रोऽनौषधं तस्य न किंचित् अपि विद्यते न किंचित् अपि विद्यते বাহ খুব ভালো বলতেছো বিনা বিনা জপ্যেন সিদ্ধ্যেত विना जप्येन सिद्ध्येत सर्वम् उच्चाटनादिकम् सर्वम् उच्चाटनादिकम् বাহ ভেরি গুড
তুমি নিজে নিজে পারবা? একবার নিজে নিজে বলো তো, সম্পূর্ণ মন্ত্রটা নিজে নিজে বলো একবার, মন্ত্র থেকে বলো। না মন্ত্র নৌষধম তস্য না কিঞ্চিত অপি বিদ্যতে বিনা জপ্যেন সিদ্ধ্যেত সর্বম উচ্চাটনাদিকম। বাহ, ভেরি গুড, ভেরি গুড। তুমি তুমি কোন স্কুলে পড়ো? হলি ক্রসে। হলি ক্রস, এটা তো অনেক রেনাউন্ড স্কুল। ঢাকাতে? না, ত্রিপুরায়, ধর্মনগর। ও আচ্ছা, ধর্মনগরে। ত্রিপুরাতে এক হলি ক্রস আছে না? ঢাকাতেও একটা হলি ক্রস আছে। আচ্ছা, যাই হোক, খুব ভালো, খুব খুশি হলাম। ত্রিপুরা ধর্মনগর, আচ্ছা, ত্রিপুরা ধর্মনগর, বুঝতে পেরেছি। এটা তো আমাদের সিলেটের অনেক অনেক মানুষের অনেক আত্মীয় স্বজন আছে ধর্মনগরে। এখানে সবাই সিলেটি ভাষায় কথা বলে। তুমিও কি সিলেটি ভাষায় কথা বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, যাই হোক, তোমাদের কি কেউ আত্মীয় স্বজন আছে সিলেটে, বাংলাদেশে? না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমরা 4 পর্যন্ত প্র্যাকটিস করেছিলাম। 4 পর্যন্ত 4 জনকে আমরা ধরিয়েছি। এবার আমরা 5 থেকে একটু দেখি সবাই। 5 থেকে সবাই দেখুন। 5 থেকে 8 পর্যন্ত দেখব, তারপর সবাই আবার 4 জনকে ধরাবো। সমগ্রাণ্যপি সেৎস্যন্তি সেৎস্যন্তি সেৎস্যন্তি, এইভাবে। সমগ্রাণ্যপি সেৎস্যন্তি সমগ্রাণ্য, এখানে মূর্ধন্যের সাথে জফলা আছে, সেজন্য নিয় উচ্চারণ হয়েছে। সমগ্রাণ্যপি সেৎস্যন্তি লোকে শঙ্কামিমাং হরঃ লোকে শঙ্কামিমাং হরঃ কৃত্বা কৃত্বা, তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ হয়েছে। তাহলে কৃত্বা নিমন্ত্রয়ামাস কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বম এবং ইদং শুভম সর্বম এবং ইদং শুভম, এইভাবে উচ্চারণ হবে। সর্বম এবং ইদং শুভম। আমি পাঠ করে শোনাই। সমগ্রাণ্যপি সেৎস্যন্তি লোকে শঙ্কামিমাং হরঃ লোকে শঙ্কামিমাং হরঃ কৃত্বা নিমন্ত্রয়ামাস সর্বম এবং ইদং শুভম, এইভাবে। 6 নম্বরটা, স্তোত্রম বৈ চণ্ডিকায়াস্তু চণ্ডিকায়াস্তু, ঠিক আছে। স্তোত্রম বৈ চণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যম চকারসঃ তচ্চ গুহ্যম চকারসঃ তচ্চ গুহ্যম চকারসঃ সপ্রাপ্নোতি সুপুণ্যেন। এখানে দেখুন মূর্ধন্যের সাথে জফলা আছে, রস্বইকার আছে, সেজন্য পুণ্যেন। সপ্রাপ্নোতি সুপুণ্যেন তাম যথা বন্যি মন্ত্রিণাম। আপনারা অবশ্যই মেইন যে মূল যে চণ্ডী গ্রন্থটা আছে, চণ্ডী গ্রন্থটা সাথে নিয়ে বসবেন। এখানে তো আমি টাইপিং করেছি না, অনেক সময় 1-2টা অক্ষর মিস যেতে পারে, 1-2টা অক্ষর হয়তো আমার টাইপিংয়ে ভুল হতে পারে, সেটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। যে একটু আগে যে 1-2জন এরকম ধরিয়ে দিয়েছে কিন্তু একটু আগে আমাকে, যে দাদা এই জায়গাতে জফলা ছিল, ওই জায়গাতে অন্তস্থ ছিল, এরকম 1-2জন ধরিয়ে দিয়েছে। আপনারা এরকম মেইন চণ্ডী গ্রন্থটা সামনে রাখবেন। এতে করে যদি আমার এখানে টাইপিংয়ে কোনো জায়গায় যদি ভুল হয়, তাহলে আপনারা এটা আমাকে ঠিক করিয়ে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। কারণ এখানে তো আমি এই যে সবগুলো যে মন্ত্র দেখছেন না, সবগুলা টাইপিং করেছি। এখন টাইপিং করতে গেলে ভুল হতেই পারে, স্বাভাবিক। সেজন্য আপনারা মেইন চণ্ডী গ্রন্থটা সাথে রাখবেন, এবং আমার কোথাও যদি দেখেন যে কোনো একটা শব্দ বা অক্ষর যদি ভুল হয় বা যদি এখানে মিসিং থাকে, আমাকে অবশ্যই আপনারা বলবেন, কেমন? তাহলে তাম যথা বন্যি মন্ত্রিণাম, তাহলে আমরা এটা পাঠ করি। স্তোত্রম বৈ চণ্ডিকায়াস্তু তচ্চ গুহ্যম চকারসঃ সপ্রাপ্নোতি সুপুণ্যেন তাম যথা বন্যি মন্ত্রিণাম, এইভাবে। 7 নম্বর, সোপিক্ষেমং অবাপ্নোতি। সোপিক, এই যে আগের মতোই, এখানে লুপ্ত অ ছিল, লুপ্ত অটাকে আমরা টান দিয়ে উচ্চারণ করলেই লুপ্ত অ অটোমেটিকভাবেই চলে আসে। এখানে আলাদা করে অ উচ্চারণ করবেন না। এখানে অটা লিখে দেওয়ার কারণে অনেকে অটাকে আলাদা উচ্চারণ করে ফেলেন।
এখানে সোটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে সোপি সোপি क्षेमम् अवाप्नोति सर्वम् एव न संशयः सर्वं सर्वम् एव न संशयः कृष्णायां कृष्णायां वा चतुर्दश्यां कृष्णायां वा चतुर्दश्याम् अष्टम्याम् अष्टम्यां वा समाहितः अष्टम्यां वा समाहितः। এই যে বা আছে না, বায়ের উচ্চারণটা ওয়া হিসাবে হবে, ওয়া ওয়া। তাহলে কৃষ্ণায়াম ওয়া চতুর্দশ্যাম অষ্টম্যাম ওয়া সমাহিতः। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব, পাঠ করব কিভাবে? सोऽपि क्षेमम् अवाप्नोति सोऽपि क्षेमम् अवाप्नोति सर्वम् एव न संशयः सर्वम् एव न संशयः कृष्णायां वा चतुर्दश्यां कृष्णायां वा चतुर्दश्याम् अष्टम्यां वा समाहितः অষ্টম্যাম ওয়া সমাহিতः। এভাবে আমরা পাঠ করব। আর তারপরে 8 নম্বর দেখুন সবাই, আপনারা অবশ্যই এগুলা কিন্তু নোট করবেন, খাতায় নোট করলে আপনাদের জন্য সুবিধা হবে। 8 নম্বর দদাতি প্রতিগৃহ্ণাতি, অর্থাৎ হয় নিচে এখানে ন আছে কিন্তু, ঠিক আছে, হয়ের নিচে ন আছে, এই হয়ের নিচে যে দন্ত্য নটা আছে এটাকে হ ন এইভাবে লেখা হয়, ঠিক আছে। আর নটাকে আগে উচ্চারণ করতে হয়, হটাকে পরে উচ্চারণ করতে হয়, কারণ ন হলো একটা স্পর্শ বর্ণ, আর হ এবং স্পর্শ বর্ণের মধ্যে স্পর্শ বর্ণটাকে আগে উচ্চারণ করতে হয়। হ কিন্তু স্পর্শ বর্ণ নয়, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে। তার দন্ত্য ন কিন্তু ক থেকে ম এর মধ্যে পড়ে, সেজন্য ন হলো স্পর্শ বর্ণ, সেজন্য নটাকে আগে উচ্চারণ করতে হবে, স্পর্শ বর্ণগুলোকে আগে উচ্চারণ করতে হয়। সেজন্য হ এবং দন্ত্য ন যদি একসাথে যুক্ত বর্ণ হিসেবে থাকে সেক্ষেত্রে নটাকে আগে উচ্চারণ করতে হবে, হটাকে পরে উচ্চারণ করতে হবে। তাহলে প্রতিগৃহ্ণাতি দদাতি প্রতিগৃহ্ণাতি নান্যথৈষা নান্যথৈষা প্রসীদতি নান্যথৈষা প্রসীদতি ইথুম ইথুম, ঠিক আছে, তয় থয় ইথুম রূপেণ কিলেন, এখানে কিন্তু তয় থয় আছে, দুইটা তো আছে, তয় থয়, সেজন্য ইথুম ইত্থম ইত্থম রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম মহাদেবেন কিলিতম। এই যে অক্ষরটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই যে ইত্থম যে অক্ষরটা আছে এটা আসলে কীভাবে টাইপিং করা হয়েছে দেখাই। অর্থাৎ তয়ের সাথে হসন্ত হয়ে থ, এইভাবে, অর্থাৎ এখানে ত যোগ থ, দুইটা ত এখানে আছে, অর্থাৎ একটা হলো ত একটা হলো থ, এই দুইটা বর্ণ একত্রিত হয়ে এই বর্ণটা হয়েছে, এই বর্ণটা হয়েছে, ত যোগ থ, এই বর্ণটা হয়েছে। সেজন্য আমরা উচ্চারণ করব ইত্থম ইত্থম এইভাবে। তাহলে ইত্থম 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 রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম। তাহলে আমরা পাঠ করি দদাতি প্রতিগৃহ্ণাতি দদাতি প্রতিগৃহ্ণাতি নান্যথৈষা প্রসীদতি ইত্থম রূপেণ কিলেন মহাদেবেন কিলিতম। ঠিক আছে, 5 থেকে 8 পর্যন্ত। এবার 5 থেকে 8 পর্যন্ত বলেন। 5 থেকে 8 পর্যন্ত। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের এখানে 16, 17, 19 জনের মতো আছে, আমি সহ। সবাইকে একটা একটা করে শ্লোক দেওয়া যাবে, সমস্যা নেই। দীপেশ মুখার্জি আছেন? আচ্ছা,
আর এস রাজন আছেন? আর এস রাজন আছেন? আনমিউট করেন, আনমিউট করে কথা বলতে হবে। দাদা আজকে আছি। আচ্ছা, এখন আপনি বলেন। 5 নম্বর নিজে নিজে পাঠ করতে পারবেন না আমি বলে বলে দিব? পাঁচ নম্বরটা পাঠ করুন। হ্যাঁ, রাজন আপনি আছেন? রাজন, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ইয়ে আছেন, রিঙ্কি রয় আছেন? রিঙ্কি রায়। দাদা আছে। আচ্ছা, রিঙ্কি রায় আপনি বলেন। পাঁচ নম্বরটা দেখে দেখে বলতে পারবেন না আমি বলে বলে দিব? 5 নম্বরটা বলতে পারবেন? আচ্ছা দাদা, চেষ্টা করতেছি। হ্যাঁ বলেন। समग्राण्योऽपि सिद्ध्यन्ति लोके शङ्काम्यां हरः कृत्वाणि मन्त्रयामास सर्वयम् एवम् इदं शुभम्। লাস্টের লাইনটা হয় নাই। সারেওয়াম, সারেওয়াম, ঠিক আছে? সারেওয়াম এওয়াম, एवम् इदं शुभम्। হ্যাঁ সারেওয়াম এওয়াম ইদাম সুখাম, শুভম। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা ধন্যবাদ। 6 নম্বর কে বলবেন? 6 নম্বর, 6 নম্বর। আচ্ছা 6 নম্বর বলবেন রাজীব চক্রবর্তী। রাজীব চক্রবর্তী আনমিউট করেন। আচ্ছা, আপনি তো এই আপনার মাইক্রোফোনই তো দেওয়া হয় নাই, মাইক্রোফোন আপনি শেয়ার করেন নাই, আপনার মাইক্রোফোনই এখনো শেয়ার করা হয় নাই। এটা মাইক্রোফোন শেয়ার করতে হবে, কেমন? রাজীব চক্রবর্তী, আপনি যখন ভিডিও রেকর্ডটা দেখবেন আপনি অবশ্যই মাইক্রোফোনটা আপনি অন করে নেবেন। মাইক্রোফোন অন না করলে আপনি আমার কোনো কথাই শুনতে পাবেন না। আচ্ছা, এখানে আপনারা সবাই দেখবেন জয়েন অডিও নামে একটা অপশন আসে ক্লাসে ঢোকার পরেই, সেই জয়েন অডিওতে ক্লিক করে মাইক্রোফোন শেয়ার করবেন, তা না হলে আমার কোনো কথা আপনারা শুনতে পারবেন না। আচ্ছা, সম্পূর্ণা চৌধুরী, সম্পূর্ণ চৌধুরী আছো? আগে দাদা। আচ্ছা, তুমি 6 নম্বর পাঠ করো। 6 নম্বর। দাদা আপনি বলেন, আপনার সাথে বলি। আচ্ছা, স্তোত্রম वै चण्डिकायस्तु। स्तोत्रं वै चण्डिकायस्तु तच्च गुह्यं चकारसः। तच्च गुह्यं चकारः करसः। तच्च गुह्यं, গুহ্যম, ঠিক আছে? গুহ্যম, গুহ্যম। আচ্ছা, এটাকে আমি রস্বইকার আছে না, এটাকে আমি ইয় হিসাবে লিখে দিই, তাহলে সকলের জন্য সুবিধা হবে। গুহ্যম একসাথে, গুহ্যম একসাথে উচ্চারণ করতে হয়। তচ্ছ গুহ্যম, এটাকে রস্বইটাকে আমরা পরের অংশে এনে নিই, এই যে, তাহলে সুবিধা হবে সকলের জন্য। রস্বইটাকে রস্বইকার হিসেবে না রেখে এইভাবে রাখলাম, তাহলে আমরা কিভাবে পাঠ করব? তচ্চ গুহ্যম চকারসহ, বলো। तच्च गुह्यं चकारसः स प्राप्नोति सुपुण्येन। स प्राप्नोति सुपुण्येन तं यथा वह्निमन्त्रिणाम्। तं यथा वह्निमन्त्रिणाम्। वह्निमन्त्रिणम्। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে, ধন্যবাদ তোমাকে, খুব ভালো হয়েছে।
এখানে আমাদের এই চণ্ডীর ব্যাচের মধ্যে আপনারা অনেক ভালো কিন্তু পাঠ করেন, অনেকে এখানে আছেন, বোঝা যায় যে আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন, অনেক আগে থেকে চণ্ডী পড়েন বা এগুলোর সাথে যুক্ত আছেন, বোঝা যায়। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই চণ্ডী কোর্সের পরে এই যে আমার গীতা কোর্সও কিন্তু আরম্ভ হয়, গীতা কোর্সগুলোতেও আপনারা জয়েন করবেন, গীতাটাও শিখবেন, ঠিক আছে? গীতা কোর্সও আপনারা জয়েন করবেন। আপনারা কিন্তু অনেক ভালো পাঠ করতে পারেন, শ্লোকগুলো খুব ভালো ধরতে পারেন, মন্ত্রগুলো ধরতে পারেন। আচ্ছা, তারপরে আচ্ছা ইয়েকে তো ধরিয়েছি। এবার সঙ্গীতা অধিকারী, আপনি আনমিউট করেন। সঙ্গীতা অধিকারী, আনমিউট করেন। সঙ্গীতা অধিকারী আনমিউট করেন, আনমিউট। হ্যাঁ হ্যাঁ, নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। আপনি আপনি বলেন 8 নম্বরটা, 8 নম্বরটা পাঠ করবেন, কেমন? 8 নম্বরটা পাঠ করুন। 8 নম্বর না, আপনি 7 নম্বরটা পাঠ করুন। 7 নম্বর, 7 নম্বরটা পাঠ করুন। 7 নম্বরটা হচ্ছে নিচে লিখে দিয়েছি, 7 নম্বর। 7 নম্বরটা পাঠ করুন। হ্যাঁ সঙ্গীতা অধিকারী পাঠ করুন। আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনার সম্ভবত ইন্টারনেটের সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, সিদ্ধার্থ চক্রবর্তী, সিদ্ধার্থ চক্রবর্তী আপনি আনমিউট করুন। আছি ভাই। আচ্ছা, সিদ্ধার্থ চক্রবর্তী তুমি কোন ক্লাসে পড়ো? কত নাম্বার? সিদ্ধার্থ 7 নম্বর, 7 নম্বরটা বলো। বুঝি নাই। 7 নম্বর। ভাই আপনার সাথে পড়ি, আপনি একবার বলেন তারপর পড়ি। ঠিক আছে, আমার সাথে বলো। সোপি ক্ষেমম অবাপ্নোতি ঠিক আছে। তো বিক্ষেমম অবাপ্নোতি সর্বম এব ন সংশয়ঃ সর্বম এব ন সংশয়ঃ সর্বম ওম সর্বম এব ন সংশয়ঃ সর্বম এব ন সংশয়ঃ কৃষ্ণায়াম বা চতুর্দশ্যাম কৃষ্ণায়াম বা চতুর্দশ্যাম অষ্টম্যাম বা সমাহিতঃ। অষ্টমীয়াম বা সমাহিতঃ। আচ্ছা, ভেরি গুড, খুব ভালো হয়েছে। সিদ্ধার্থ চক্রবর্তী, আচ্ছা সিদ্ধার্থ তুমি তো আমাদের মন্দিরের স্টুডেন্ট না? সিদ্ধার্থ চক্রবর্তী আমাদের মন্দিরের, আমাদের নিমবাকের স্টুডেন্ট না তুমি? হ্যাঁ ভাই। ও, তুমি এখন ক্লাসে আসো না কেন? তুমি গীতা ক্লাসে আসো না কেন এখন? ব্যস্ত থাকি তো, আরেকটা ক্লাস থাকে এই সময়। শুক্রবারে, আসি মাঝে মাঝে। শুক্রবারে গীতা ক্লাসের সময় অন্য কোনো ক্লাস রেখো না, ঠিক আছে? প্রতি শুক্রবারে গীতা ক্লাসের সময়টাতে অবশ্যই মন্দিরে আসিও। সপ্তাহে একটা দিন ক্লাসে আসা উচিত। শুক্রবারে অন্য যে কোনো কিছু যদি থাকে, বন্ধের দিন, সপ্তাহে একটা দিন যেহেতু বন্ধ পেয়েছো, একটা দিন অন্যান্য কোচিং থাকুক, গানের ক্লাস থাকুক, যাই থাকুক না কেন সেটা বিকালে তুমি রাখবা, ঠিক আছে? কোচিং টোচিং বা অন্য কোনো কিছু থাকলে সেটা বিকালে রাখবা, কখনো সকালে রাখবা না। সকালে 2টা ঘন্টার জন্য গীতা ক্লাসে অবশ্যই মন্দিরে আসবা, কেমন? এটা কোনোভাবে মিস দেওয়া যাবে না। আচ্ছা আকাশ ভাই, আমি চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে সে আমাদের সিলেটে আছে, সিদ্ধার্থ চক্রবর্তী, সে আমাদের মন্দিরের স্টুডেন্ট। সে দীর্ঘদিন যাবত আমাদের মন্দিরে আসতেছে না, সে গীতা ক্লাসে না এসে সে অনলাইনে ক্লাস করতেছে। গীতা ক্লাসে আসবা, গীতা ক্লাসে আসলে তো তুমি সরাসরি আকাশ দাদাকে পাইতেছো, ঠিক না? আকাশ দাদাকে তুমি সরাসরি মন্দিরে এসে আকাশ দাদাকে পাইতেছো, সেজন্য তুমি মন্দিরে আসবা। মন্দিরে আসলে ভালো হবে, রেগুলার ক্লাসে আসবা, কেমন? তোমার বোনকে নিয়েও আসবা।
আচ্ছা তারপরে আচ্ছা 8 পর্যন্ত সাত 7 পর্যন্ত আমরা দেখেছি না? 8 নম্বর কে বলবেন? সৌমিলি চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ বল- দাদা, হ্যাঁ নমস্কার। নমস্কার বলুন আপনি। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। 8 নম্বরটা। ददाति प्रतिगृह्णाति नन्नोऽथैषा प्रसीदति इत्थं रूपेण इत्थं কথা শোনা যাচ্ছে না। हेलो इत्थं रूपेण আচ্ছা সৌমিলি চ্যাটার্জি আপনি আবার আনমিউট করেন। আপনি আবার আনমিউট করেন। সৌমিলি চ্যাটার্জি যিনি আছেন, হ্যাঁ আপনি আনমিউট করে এখন বলুন। এখন 8 নম্বরটা আবার পাঠ করুন। ददाति प्रतिगृह्णाति नन्नोऽथैषा प्रसीदति इत्थं रूपेण कीलेन মহাদেবেন कीलितं। বাহ খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আপনি কি আচ্ছা করেন? দাদা, হয় অনেক ভালো হয়েছে। আপনি কি করেন? স্যার আমি ইনকাম ট্যাক্সে চাকরি করি। ইনকাম ট্যাক্সে চাকরি করেন, বুঝতে পেরেছি। সেজন্য আপনি অনেক ট্যালেন্ট আছেন, সেজন্য খুব তাড়াতাড়ি বলে ফেলছেন। যাই হোক, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা এটা দদাতি প্রতি গ্রিন হাতি উচ্চারণ করব, কিন্তু সবাই গ্রিন হাতি উচ্চারণ করব। ঠিক আছে, ধন্যবাদ। ইত্থম রূপেনা কিলেনা মহাদেবেনা কিলিতাম। ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোন জায়গায় থাকেন? আপনার বাড়ি কোথায়, মানে কোন জায়গায় থাকেন? স্যার আমি বেহালাতে থাকি, কলকাতা বেহালা। ও আচ্ছা, কলকাতা বেহালা। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে, বেহালায় তো মনে হয় একবার বেহালা। গিয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা যারা এখানে কলকাতা থেকে আছেন, আপনারা আমি কলকাতায় গেলে আপনারা এসে দেখা করিয়েন আমার সাথে। ঠিক আছে, আপনাদের সাথে আমি দেখা করতে চাই, কিন্তু সবাই অনেকে অবশ্যই ব্যস্ততার কারণে স্যার, আসতে অবশ্যই পারেন, অনেকে ব্যস্ততার জন্য আসতে পারে না, অনেকে এসে দেখা করে। ঠিক আছে, কিন্তু আমাদের সৌভাগ্য স্যার। আগে দাদা, আমার খুব ইচ্ছা আছে দেখা করার। হ্যাঁ আমি ইয়েতে গেলে কলকাতাতে গেলে, ওখানে কলকাতাতে আমার বন্ধু আছে, সে বাংলাদেশ থেকে গিয়েছে, সে কলকাতাতে থেকে পড়াশোনা করে, তার বাসাতে গিয়ে ওঠা হয়। অথবা ভারত সেবাশ্রম, এখানে একটা মন্দির আছে ভারত সেবাশ্রম, ওইখানে যাওয়া হয়। এটা গড়িয়া ভারত সেবাশ্রমে গেলে আমাকে পাবেন। আমি মানে যখন আমি যাব আর কি, তখন হয় ভারত সেবাশ্রমে উঠি, না হলে বাঁশদ্রুণী জায়গা একটা আছে, বাঁশদ্রুণীতে আমার একটা বন্ধুর বাসা, সেখানে উঠি। আমি কলকাতাতে গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা যদি সম্ভব হয়, যদি ফ্রি থাকেন, অবশ্যই এসে দেখা করবেন, কেমন? অবশ্যই স্যার। অবশ্যই জানাবেন দাদা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ, এখানে ত্রিপুরারও অনেকে আছে। ত্রিপুরার অনেক স্টুডেন্ট আছে, মানে বিশেষ করে ভারত থেকে ত্রিপুরার প্রচুর স্টুডেন্ট ক্লাস করে, কলকাতা থেকে প্রচুর স্টুডেন্ট ক্লাস করে, নদিয়া থেকে অনেক স্টুডেন্ট ক্লাস করে। মানে এই দুই তিন জায়গার স্টুডেন্ট সবচেয়ে বেশি। মুর্শিদাবাদেরও অনেকে আছে। যাই হোক, আপনারা মানে এখানে চণ্ডীটা খুব বেশি মনে হয় প্র্যাকটিস হয় না, কলকাতার ওইদিকে চণ্ডীটা অনেক বেশি প্র্যাকটিস হয়, যেহেতু কালীঘাট এখানে আছে, কালীমা আছেন। আমাদের সিলেটেও কিন্তু একটা কালীঘাট আছে, এখানে কালী মন্দির আছে, এখানে প্রতি বছর অনেক বড় করে পুজো হয়। আমাদের সিলেটেও কালীঘাট নামে একটা জায়গা আছে। আর কলকাতার তো কালীঘাটেও গিয়েছি। যাই হোক, ওখানে মানে অনেকেই দেখেছি, অনেক বেশিরভাগ মানুষেরা দেখছি মানে চণ্ডীটা খুব বেশি প্র্যাকটিস করে। যাই হোক, খুব ভালো লাগলো আপনারা চণ্ডী প্র্যাকটিস করছেন। আপনাদের ক্লাসের মধ্যে বা আপনারা যখন পাঠ করেন তখন বোঝা যায় আসলে আপনারা যে চর্চার মধ্যে আছেন। যাই হোক, ধন্যবাদ আপনাদের। 9 নম্বর থেকে আমরা এখন দেখি। 8 পর্যন্ত পাঠ আমরা দেখলাম, 8 নম্বর পর্যন্ত সবাইকে ধরালাম। এবার 9 থেকে দেখি, 9 থেকে 12 পর্যন্ত। না হলে 9 থেকে একদম 16 পর্যন্ত দেখিয়ে দিয়ে দিই, তারপরে 8 জনকে ধরিয়ে ফেলবো একসাথে 9 থেকে দেখিয়ে ফেলি। ওকে, 9 নম্বর দেখুন সবাই। ইয়ো, এখানে জ দেখবেন, জ একার আকার আছে, তাহলে উচ্চারণটা হবে ইয়ো। ইয়ো নিষ্কিলাম বিধায়ী নাম ইয়ই বিধায়ী নাম यो निष्किलां विधायैनां
চণ্ডিম জপোতি নিত্যশঃ, নিত্য নিত্য উচ্চারণ হবে, তো এর সাথে জফলা আছে, তাহলে নিত্য। চণ্ডিম জপোতি নিত্যশঃ স সিদ্ধ স গণ সোথ, সোথ, ঠিক আছে। এটা অটাকে একটু এই অটা হলো আসলে অন্তস্থ, অন্তস্থ, এই যে লুপ্ত অ বলা হয়, তাহলে সোথ একসাথে উচ্চারণ করতে হবে আর কি। দন্তস্ব একার আকার, তারপরে দেখবেন এখানে একটা লুপ্ত অ আছে, এই যে লুপ্ত অ আছে এইভাবে, এইভাবে একটা লুপ্ত অ থাকে। এই লুপ্ত অ এর উচ্চারণটা সটাকে টান দিয়ে উচ্চারণ করলেই অ এর উচ্চারণটা চলে আসে, তাহলে সোথ, সোথ, এইভাবে একটু টান দিতে হবে, সোথ। তাহলে আমরা কীভাবে পাঠ করব? চণ্ডিম জপোতি নিত্যশঃ স সিদ্ধ স গণ সোথ, সোথ গন্ধর্ব, গন্ধর্ব জায়তে ধ্রুবম, গন্ধর্ব জায়তে ধ্রুবম, ঠিক আছে, গন্ধর্ব জায়তে ধ্রুবম, ধ্রুবম, এইভাবে উচ্চারণটা হবে। আচ্ছা 9 নম্বর, তারপর 10 নম্বরটা দেখুন সবাই। ন চৈবা, ন চৈবা পাটবম তস্য, পাটবম, ন চৈবা পাটবম তস্য ভয়ম ভয়ম ক্বাপি, কয়ের নিচে বফলা থাকলে কুয়া উচ্চারণ হয়, ঠিক আছে। তাহলে ভয়ম ক্বাপি ন জায়তে, ভয়ম ক্বাপি ন জায়তে, ক্বাপি একসাথে উচ্চারণ হবে, ভয়ম ক্বাপি ন জায়তে নাপম মৃত্যু, নাপম মৃত্যু, ঠিক আছে। মৃত্যু যে শব্দটা আছে, মৃত্যু, তয় রস্যকার জফলা, এটাকে কীভাবে উচ্চারণ করবেন? এইভাবে, মৃত্যু, মৃত্যু, এইভাবে উচ্চারণ করতে হয়। নাপম মৃত্যু বশম ইয়াতি, জাতি আছে, জাতিকে ইয়াতি উচ্চারণ করতে হবে, বশম ইয়াতি মৃতে চ মুক্ষণম, মৃতে চ মুক্ষম আপনুয়াত, মৃতে চ মুক্ষম আপনুয়াত, মুক্ষম আপনুয়াত, ঠিক আছে, মৃতে চ মুক্ষম আপনুয়াত, এইভাবে উচ্চারণ হবে। 11 নম্বর জ্ঞাত্বা, তো দেখুন আমরা 11 নম্বরে এসেছিলাম। 11 নম্বর জ্ঞাত্বা, এখানে তো এর নিচে বফলা ছিল, সেজন্য তুও উচ্চারণ এসছে, ঠিক আছে। জ্ঞাত্বা, জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত, কুর্বীত, প্রারভ্য, ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ এসছে। জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত হ্য, হ্য কুর্বাণ বিনশ্যতি, হ্য কুর্বাণ, এখানে হয়ের সাথে জফলা ছিল, হয়ের সাথে জফলা থাকায় হিয় উচ্চারণ হয়েছে, হ্য কুর্বাণ বিনশ্যতি ততো জ্ঞাত্বা, জ্ঞাত্বা এব সম্পূর্ণম, ততো জ্ঞাত্বা এব সম্পূর্ণম, জ্ঞাত্বা এব সম্পূর্ণম ইদম প্রারভ্যতে বুধৈঃ, ইদম প্রারভ্যতে বুধৈঃ, এখানে দেখবেন বু ধয়, ধয় ঐকার আছে, তারপর বিসর্গ আছে, এই বিসর্গের পরিবর্তে কিন্তু হ উচ্চারিত হয়। আর আমরা জানি বিসর্গ হয়ের আগের অক্ষরের সাথে যে কার চিহ্ন থাকবে, সেই কার চিহ্নটা সে এই হয়ের সাথে যুক্ত হয়। এই ক্ষেত্রে ঐকার আছে, ঐকার থাকলে এখানে ঐকার হওয়ার কথা ছিল, কিন্তু ঐকার হবে না, এখানে আসলে রস্যইকার উচ্চারণ হয়, ঠিক আছে। বুধৈহি, বুধৈহি, এটা একটা ব্যতিক্রমী নিয়ম, অর্থাৎ যদি ঐকার থাকে, অর্থাৎ বিসর্গ হয়ের আগের অক্ষরের সাথে যদি ঐকার থাকে, তবে সেই ঐকারের মানে সেই বিসর্গের পরিবর্তে যে হটা আসবে, সেই হয়ের সামনে রস্যইকার যুক্ত হয়, অর্থাৎ ঐকার থাকলে রস্যইকার যুক্ত হবে সেই হয়ের সাথে, তাহলে বুধৈহি, বুধৈহি উচ্চারণ হয়েছে। তাহলে ইদম প্রারভ্যতে বুধৈহি, এইভাবে। তাহলে আমরা পাঠ করি, জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত হ্য কুর্বাণ বিনশ্যতি ততো জ্ঞাত্বা এব সম্পূর্ণম, ততো জ্ঞাত্বা এব সম্পূর্ণম ইদম প্রারভ্যতে বুধৈঃ, ইদম প্রারভ্যতে বুধৈঃ, এইভাবে। 12 নম্বর সৌভাগ্যাদি চ, সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিত, সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিত, চ যৎ একসাথে উচ্চারণ করতে হবে, চ এবং যৎ একসাথে উচ্চারণ করতে হবে, চ যৎ কিঞ্চিত, সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিত দৃশ্যতে লালনাজনে, দৃশ্যতে লালনাজনে
তৎসর্বং তৎপ্রসাদেন তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যম ইদম শুভম তেন জপ্যম ইদম শুভম। আচ্ছা, 12 পর্যন্ত দেখলাম। আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আপনারা এই যে আমাকে গত ক্লাসের যে অর্গলা স্তোত্র ছিল, এই অর্গলা স্তোত্র অনেকেই ভিডিও পাঠিয়েছেন, যেগুলো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি। আপনাদের জন্য আমি একটা গ্রুপ তৈরি করেছি, ফেসবুক গ্রুপ, ঠিক আছে? সেই ফেসবুক গ্রুপের নাম হলো গীতামৃত কথা। ফেসবুক গ্রুপের নাম হলো গীতামৃত কথা। আপনারা ফেসবুকে সার্চ করবেন গীতামৃত কথা গ্রুপ লিখে, ঠিক আছে? গীতামৃত কথা লিখে সার্চ করলে একটা গ্রুপ পাবেন, সেই গ্রুপে সবাই জয়েন হবেন, ঠিক আছে? গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা গ্রুপের মধ্যে যেতে পারবেন। আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হবেন এবং এই যে বিভিন্ন এই যে কিলকস্তব আছে, চণ্ডীর ধ্যান আছে, এগুলো আপনারা নিজেরা একটু ভিডিও করে পাঠ করে সেই গ্রুপের মধ্যে আপনারা আপলোড করবেন এবং আপলোড যখন করবেন তখন আপনার নামটা লিখে দেবেন উপরের দিকে, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে পাঠ করছেন বা কোন জায়গায় আপনি আছেন, যদি কলকাতা হয় বা বাংলাদেশ হয় আপনি লিখে দিবেন, ঠিক আছে? আপনার নাম এবং ঠিকানাটা লিখে আপনি পাঠ করে দিবেন। এতে করে সকলে দেখতে পেলো, সকলে প্র্যাকটিস করলো, আপনারটাও দেখে অনেকেই শিখলো, আপনিও অন্যজনেরটা দেখে দেখে শিখতে পারলেন। আপনাদের এখানে কি সকলের ফেসবুক আছে? ফেসবুক অ্যাকাউন্ট আছে সকলের? আগে দাদা আছে, নিজের নাই কিন্তু মায়ের আছে, বাবারও আছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখুন একটা লিঙ্ক শেয়ার করেছি, গ্রুপের লিঙ্ক, ঠিক আছে? আমাদের যে ফেসবুক গ্রুপের যে লিঙ্ক সেটা শেয়ার করেছি। এই যে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, ফেসবুক গ্রুপের নাম হলো গীতামৃত কথা। আপনারা সবাই সেই গ্রুপে জয়েন হবেন। গ্রুপের নাম গীতামৃত কথা। এই গ্রুপের মধ্যে গীতা রিলেটেড, তারপরে সংস্কৃত বিভিন্ন শ্লোক, চণ্ডী রিলেটেড বিভিন্ন রকমের শিক্ষণীয় পোস্ট আপনারা পাবেন এবং সেখান থেকে বিভিন্ন মানুষেরা বিভিন্নজন বিভিন্ন পোস্ট করবে, মানে গীতা বিষয়ে, তারপরে চণ্ডী বিষয়ে বিভিন্ন পোস্ট আপনারা পাবেন। সেজন্য আপনারা যাদের ফেসবুক আছে সবাই গীতামৃত কথা এই গ্রুপটা সার্চ করে, বা এই যে আমি লিঙ্ক দিয়েছি, গ্রুপের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, এই গ্রুপের মধ্যে সবাই জয়েন হবেন, ঠিক আছে? আপনারা আপনাদের ভিডিওগুলো এই গ্রুপের মধ্যে আপলোড করবেন। গীতামৃত কথা গ্রুপের লিঙ্ক সবাই পেয়েছেন? সবাই কি পেয়েছেন? আগে দাদা পেয়েছি। আচ্ছা, সবাই গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। আপনারা আপনাদের এই যে ভিডিওগুলো রেকর্ড করে করে এগুলা গ্রুপের মধ্যে আপলোড করবেন, কেমন? আচ্ছা, 13 নম্বর দেখুন, শনৈস্তু শনৈস্তু জপ্যমানে অস্মিন মান্যস্মিন শনৈস্তু জপ্যমানেস্মিন, অর্থাৎ এই যে মানের পরে কিন্তু একটা লুপ্ত অ আছে, এই লুপ্ত অটা আপনারা একসাথে উচ্চারণ করতে হবে। এটা আমি আপনাদেরকে ঠিক করে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। মানে গিয়ে একটু টান দিবেন, মানেস্মিন মানেস্মিন, এইভাবে মানেতে গিয়ে একটু টান দিলেই আসলে এই যে অস্মিন উচ্চারণটা চলে আসবে। শনৈস্তু জপ্যমানেস্মিন মানেস্মিন, এইভাবে মানেতে গিয়ে একটু টান দিবেন। শনৈস্তু জপ্যমানেস্মিন স্তোত্র সম্পত্তির উচ্চকৈঃ, স্তোত্রে সম্পত্তির উচ্চকৈঃ, ঠিক আছে? উচ্চকৈ হি উচ্চারণ কেন হবে? কারণ ঐকার আছে, ঐকার থাকায় বিসর্গের আগে, বিসর্গের যে হটা আসবে সেই হয়ের আগে হ্রস্বইকার যুক্ত হয় যদি ঐকার থাকে, ঠিক আছে? যদি একার থাকতো তাহলে কিন্তু একারই যুক্ত হতো, যদি হ্রস্বকার থাকতো তাহলে হ্রস্বকারই যুক্ত হতো, কিন্তু ঐকার থাকলে হ্রস্বইকার যুক্ত হয়, এটা একটা বিশেষ নিয়ম। তাহলে ভবত্যেব সমগ্রাপি, ভবত্যেব, এখানে তয়ের সাথে জফলা ছিল, হ্রস্বইকার ছিল, সেজন্য ভবত্যেব উচ্চারণ হয়েছে। ভবত্যেব সমগ্রাপি ততঃ প্রারভ্যম এব তৎ, ততঃ প্রারভ্যম এব তৎ, এইভাবে উচ্চারণ হবে। তাহলে আমরা পাঠ করি,
শানস্তু জাপ্যমানেস্মিন, বা মানে থেকে একটু টান দিবেন, শানস্তু জাপ্যমানেস্মিন স্তোত্র সম্পত্তিরুচ্চকৈঃ ভবত্যেব সমগ্রাপি, ভবত্যেব সমগ্রাপি ততঃ প্রারভ্যমেব তৎ, ততঃ প্রারভ্যমেব তৎ। এইভাবে 13 নম্বর। 14 নম্বরটা দেখি আমরা একবারে 16 পর্যন্ত শেষ করে তারপরে আপনাদেরকে ধরাবো। 14 নম্বর, ঐশ্বরম, ঐশ্বর, ঐশ্বর্যম, ঐশ্বর্যম, এখানে ঐশ্বর্যম আছে লেখা, ঐশ্বর্যটাকে ঐশ্বর্যম উচ্চারণ করতে হবে। ঐশ্বর্যম তালবস্যের নিচে বফলা থাকায় সুও উচ্চারণ, ঠিক আছে, সুও। তাহলে ঐশ্বর্যম, ঐশ্বর্যম তৎপ্রসাদেন, ঐশ্বর্যম তৎপ্রসাদেন সৌভাগ্যারোগ্যম এব চ, সৌভাগ্যারোগ্যম এব চ, সৌভাগ্যারোগ্যম, অর্থাৎ সৌভাগ্য এবং আরোগ্য এই দুইটা শব্দ একসাথে উচ্চারিত হয়েছে। সৌভাগ্য এবং আরোগ্য এই দুইটা শব্দ একত্রিত হয়েছে এখানে। সৌভাগ্যারোগ্যমেব চ শত্রুহানি পরোমুক্ষঃ, পরোমুক্ষঃ, শত্রুহানি পরোমুক্ষঃ স্তূয়তে সান কিম জনৈঃ, স্তূয়তে সান কিম জনৈঃ, এইভাবে উচ্চারণ করবেন। আমি পাঠ করে দেই। ঐশ্বর্যম তৎপ্রসাদেন সৌভাগ্যমারোগ্যমেব চ, সৌভাগ্যারোগ্যমেব চ শত্রুহানি পরোমুক্ষঃ, শত্রুহানি পরোমুক্ষঃ স্তূয়তে সান কিম জনৈঃ, স্তূয়তে সান কিম জনৈঃ। তারপরে 15 নম্বর, চণ্ডিকাম হৃদয়েন যোপি, হৃদয়েন ওপি, চণ্ডিকাম, চণ্ডিকাম হৃদয়েন আপি यः स्मरेत् सततं नरः, यः स्मरेत्, यः स्मरेत्, यः स्मरेत् सततं नरः हृद्यं कामम् अवाप्नोति, हृद्यं, हृद्यं कामम् अवाप्नोति हृदि देवी सदा वसेत्, हृदि देवी सदा वसेत्। এটা হলো 15 নম্বর। 16 নম্বর হলো অগ্রতু অমুম মহাদেব কৃতম কিলকবারণম, কিলকবারণম নিষ্কিলঞ্চ, নিষ্কিলঞ্চ তথা কৃত্বা, কৃত্বা তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ হয়েছে। তাহলে তথা কৃত্বা পঠিতব্যম, পঠিতব্যম, তব্যম উচ্চারণ হবে একসাথে, পঠিতব্যম সমাহিতৈঃ, পঠিতব্যম সমাহিতৈঃ, এইভাবে উচ্চারণ হবে। তাহলে আমরা পাঠ করি। অগ্রতু, অগ্রতুমম, অগ্রতু অমুম অগ্রতুমম মহাদেব। আচ্ছা, এই যে অমুমটা আছে এটাকে একসাথে আসলে উচ্চারণ করতে হবে, এটা হলো লুপ্ত অ। লুপ্ত অগুলোকে আমি এখানে হাইপেন দিয়ে দিতেছি যাতে আপনারা এই অটাকে আলাদা করে যেন উচ্চারণ না করেন। দুইবার হাইপেন দেওয়া মানে হলো টান দিতে হবে, ঠিক আছে। এখানে অগ্রতু, তুতে গিয়ে টান দিবেন। অগ্রতুমম মহাদেব, অগ্রতুমম, মুম, মুম উচ্চারণ হবে। অগ্রতুমম মহাদেব কৃতম কিলকবারণম, অগ্রতুমম মহাদেব কৃতম কিলকবারণম নিষ্কিলঞ্চ তথা কৃত্বা পঠিতব্যম সমাহিতৈঃ, পঠিতব্যম সমাহিতৈঃ, এইভাবে। তাহলে আমরা 16 পর্যন্ত দেখলাম। সবাই কি বুঝতে পেরেছেন? আগে দাদা। আচ্ছা, এবার একে একে বলবেন। প্রথমেই রাজীব চক্রবর্তী, রাজীব চক্রবর্তী আনমিউট করেন।
আচ্ছা, শেখর আছেন, শেখর, আপনি আনমিউট করেন, শেখর। হ্যাঁ দাদা, নমস্তে। হ্যাঁ, নমস্কার, আপনি বলেন। দাদা দাদা আসলে আমি ওই গ্রুপে জয়েন করছি ঠিকই, কিন্তু জব করে আসছি যে বেশিক্ষণ হয় না, বুঝছেন? আমার ভীষণ আজকে মাথা ব্যথা করতেছে, তারপর আমি চেষ্টা করতেছি, একটু বলেন আচ্ছা, আমি বলে বলে দিই। কোনটা বলবো। হ্যাঁ, আমি বলে দিই, আমার সাথেই বলেন, কেমন? আমার সাথে সাথেই বলেন। ভীষণ মাথা ব্যথা করতেছে, তারপরও বলেন। আচ্ছা, ইয়ো নিষ্কিলম, ইয়ো নিষ্কিলম বিধায়িনম, ইয়ো নিষ্কিলম বিদায়িনাম, চণ্ডিম জপোতি নিত্যশঃ, চণ্ডিম জপতি নিত্যসহ, স সিদ্ধঃ স গণঃ সোऽথো। সা সিদ্ধস্য গণসো অর্থ। আচ্ছা, সো অথর অটাকে আলাদা করে উচ্চারণ করা যাবে না, এটাকে সো অথ একসাথে, এই যে এইভাবে সো অথ, সোতে গিয়ে একটু টান দিতে হবে, ঠিক আছে? সো অথ, স সিদ্ধ স গণ সোথ, সা সিদ্ধস্য গণসোত, গন্ধর্ব জায়তে ধ্রুবম। গন্ধর্ব জায়তে ধ্রুবম। আচ্ছা, যাই হোক, খুব ভালো হয়েছে, ধন্যবাদ, খুব ভালো হয়েছে। মাথা ব্যথা করতেছে জন্য দাদা, আমি এমনি কিন্তু জয়েন কিছুক্ষণ পর পর করতেছি, এই মাত্র এলাম, ধরেন না 10-15 মিনিট হয়েছে, কিন্তু আমি গাড়িতে থাকাকালীন গ্রুপে জয়েন দিছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে যাই হোক গ্রুপে যে জয়েন হয়েছেন, ক্লাস করতেছেন, খুব ভালো লাগলো। আপনি কোন দেশ থেকে জানি জয়েন করেছেন? কোন দেশ? আমি সৌদি আরব থেকে, আগে বাংলাদেশে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌদি আরব থেকে। কোর্সে সব হ্যাঁ হ্যাঁ, কোর্স বাকিটা সৌদি আরব আসার পরে কমপ্লিট করছি আর কি, এরপর আবার চন্ডিতে যাই হোক দাদা, খুব ভালো লাগলো, করছে। খুব ভালো লাগলো। আপনি অনেক টায়ার্ড হয়েও যে ক্লাসে জয়েন করেছেন, খুব খুশি দাদা, হলাম। একটু আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই গোবিন্দ, অনেক সবসময় সমস্যা আপনাকে পাবেন। এমনি, কিন্তু আমি প্রতিদিন গীতা পাঠ করি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, খুব গাড়িতেও ভালো। করি, যাওয়ার সময় সকালবেলাও করি, এবং আসার সময়ও করি, একদম প্রতিদিন। বাহ, খুব ভালো লাগলো, খুব খুশি হলাম, ধন্যবাদ, খুব খুশি হলাম। আমি আমি দেখেছি, চেষ্টা করি দাদা। হ্যাঁ, আমি দেখেছি যে সৌদি আরবে যারা থাকে, কুয়েতে, কাতারে যারা থাকে, মনে করেন যে মিডিল ইস্টের কান্ট্রিতে যারা থাকে, সবাই মোটামুটি অনেক মানে মানে ভক্ত দেখা যায়। মানে ওইসব দেশে গেলে অনেকেই দেখেছি, অনেক মানে অনেক ধর্মচর্চা করে, বা ওইখান থেকে অনেকে গীতা ক্লাস করে, সৌদি আরব থেকে, কাতার থেকে দাদা অনেকে গীতা ক্লাস করে। আপনার কৃপা আর কি, আপনার আশীর্বাদ আছে বিদায় চেষ্টা করতেছি কমপ্লিট করার জন্য। অবশ্যই আমার আপনি ভীষণ পারবেন ইচ্ছা, পারবেন। আমি ছুটিতে যাবো মনে হয় অক্টোবরে, যে ছুটিতে গেলে আমি যাতে চণ্ডী পাঠ করতে পারি, এরকম একটা আছে। অবশ্যই অবশ্যই, আপনি যদি কোনো ক্লাস মিস হয়, সেই ক্লাসের ভিডিওটা অবশ্যই দেখবেন, কেমন? তাহলে দেখবেন আর সবগুলাই আচ্ছা। পারতেছেন, কোনো সমস্যা হবে না। আর কোনো যদি প্রবলেম হয়, অবশ্যই আমাকে মেসেজ আচ্ছা দিয়ে দাদা, বলবেন। আপনি একটু আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই, গোবিন্দের কৃপা হোক সব সময়। ঠিক আছে, ধন্যবাদ। আমিও ভগবানের কাছে প্রার্থনা করি, গুরুদেবের কাছে প্রার্থনা করি, আপনার যাতে আরো অনেক ভালো হয়, আপনিও ভালো অবশ্যই থাকেন। অবশ্যই অবশ্যই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, আপনাদের দেখলে আসলে অনেক মোটিভেটেড হই, আমি নিজেও অনেক মোটিভেটেড হই যখন আমি দেখি যে এখানে আপনারা যারাই আছেন, আপনাদের অনেক কাজ ফেলে আপনারা যে এরকম চণ্ডী ক্লাসে সময় দেন, বা গীতা ক্লাসে আপনারা সময় দেন, এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। কারণ একটা জিনিস আপনি তখনই অর্জন করতে পারবেন যখন সেই জিনিসটাকে আপনি আপনার জীবনে গুরুত্ব দিবেন। আমি আমার জীবনে এই গীতাটাকে অনেক গুরুত্ব দিয়েছি ছোটোবেলা থেকেই। আমার পরিবারও আমাকে অনেক গুরুত্ব দিয়েছে, বিশেষ করে এই শুক্রবার আসলে হলেই। দাদা, আমার মনের মধ্যে আরেকটা স্বপ্ন ছিল, আমি ছোটবেলা থেকে সাংস্কৃতিক জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে আসার পর আমি ওই যে হারমোনিয়াম শিখতাম, স্বরলিপি শিখতাম, প্লাস মাঝে মধ্যে গীতা পাঠও করতাম, গানও করতাম, কিন্তু এখন আর সবগুলো হারাই ফেলছি আর কি। বুঝতে পেরেছি। যাই হোক, এটা বোঝা যায় আসলে আপনার এই যে এটার জন্য একটা আশীর্বাদ করবেন, দেখি যদি দেশে গেলে হয়তো আর বেশি দিন থাকবো না, দেশে গিয়ে আবার যাতে সেগুলো একটু চর্চা করতে পারি। অবশ্যই অবশ্যই, আপনি দেশে আসলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? আপনার সাথে অবশ্যই একদিন দেখা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দাদা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্তে। নমস্কার। আচ্ছা, তারপরে কে বলবেন? তারপরে বলেন, উপরে তো আপনাদের ধরাইছি না, তারপরে বলেন এখানে সুমন কর, আপনি আনমিউট করেন।
সুমন কর। আগে দাদা আনমিউট করেছি। আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন হয়েছেন? আমি কলকাতা থেকে। আচ্ছা, কলকাতার কোন জায়গা থেকে? কলকাতা থেকে মানে 30 কিলোমিটার দূরে সিঙ্গুর নাম actually। সিঙ্গুর, হ্যাঁ সিঙ্গুর মানে নাম শুনেছি। সিঙ্গুর, হ্যাঁ সিঙ্গুর থানা, হ্যাঁ হ্যাঁ সিঙ্গুর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি 10 নম্বরটা বলেন। 10 নম্বর কি দেখে থেকে বলতে পারবেন, না আমি বলে দিব? একটু চেষ্টা করছি। হ্যাঁ বলুন বলেন। ন এবা পট্টম তস্য ভয়ম কুপাপি ন জয়তে না। দাদা একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু আচ্ছা বলে দিন। আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ প্রথমবার আমি বলে দিই। ন ন চ এব, ন চ এব পাটবম তস্য, ন চ এব পাটবম তস্য। বলেন। ন চৈব পাঠ্যম তস্য। পাটবম, ঠিক আছে, পাটবম। আচ্ছা, পাঠবম তস্য। ন চ এব পাটবম তস্য। ন চৈব পাঠবম তস্য। ভয়ম ক্বাপি ন জায়তে। ভয়ম ক্বাপি ন জায়তে। হ্যাঁ, এই যে কুয়াপিটা আছে না, এটা একসাথে বলতে হবে, কারণ কয়ের নিচে বফলা থাকলে কুয়ো উচ্চারণ হয়, কুয়ো। হ্যাঁ, তাহলে কুয়াপি, ভয়ম ক্বাপি ভয়ম ন জায়তে। ক্বাপি ন জায়তে। ভয়ম ক্বাপি ন জায়তে। হ্যাঁ, নাপমৃত্যুবশম ইয়াতি। নাপমৃত্যু বশম ইয়াতি। মৃতে চ মোক্ষমাপ্নুয়াত। মৃতে চ মোক্ষম আপনুয়াত। আপনুয়াত। আচ্ছা, মৃতে চ মোক্ষ আপনুয়াত। হ্যাঁ। আচ্ছা, মৃতে চ মোক্ষ আপনুয়াত। আচ্ছা, অনেক ভালো হয়েছে, আবার বলুন। মৃতে চ মোক্ষম আপনুয়াত। মৃতে চ মোক্ষম আপনুয়াত। হ্যাঁ, ভালো হয়েছে। আপনুয়াত এইভাবে। আপনুয়াত। হ্যাঁ, আপনুয়াত। আপনুয়াত অন্তস্থ আপনুয়াত। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, ধন্যবাদ। ভালো হয়েছে, আপনাকেও ধন্যবাদ, অনেক ভালো হয়েছে। আচ্ছা, এখানে আপনাদেরকে বলবো, এটা তো আমি উচ্চারণগুলো লিখে দিয়েছি, ঠিক না? আপনারা মেইন যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা দেখে দেখে পাঠ করবেন, আর কোন জায়গায় কি উচ্চারণ করবেন সেটা এখান থেকে দেখবেন। মূল যে মন্ত্রটা আছে চণ্ডীর মধ্যে, সেই মূল যে মন্ত্রটা আছে, ঠিক আছে, মূল মন্ত্রটা দেখে দেখে পাঠ করবেন, আর কোন জায়গায় কি উচ্চারণ সেটা এখান থেকে আপনারা শিখে নেবেন, কেমন? আচ্ছা, তারপরে 11 নম্বর পাঠ করবে তপস্বী চক্রবর্তী। 11 নম্বর তপস্বী চক্রবর্তী, আনমিউট করতে হবে। হ্যাঁ, তপস্বী চক্রবর্তী আছো? আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলো। তপস্বী চক্রবর্তী কি আছো? এখানে দেখো একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, সেটাতে ক্লিক করে আনমিউট করো। আছি দাদা। আচ্ছা, তপস্বী বলে ফেলো আগে। তুমি 11 নম্বরটা বলো। 11 দাদা নম্বর। আপনি একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত। জ্ঞাত্বা পারভ্য কুর্বীত। প্রারভ্য জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত। জ্ঞাত্বা প্রারভ্য কুর্বীত। হ্য কুর্বাণ বিনশ্যতি।
ইয়া কুরবানা বিনাশ্যতি শিয়াতি শিয়তি বিনাশয়তি বিনাশ্যতি তত জ্ঞাত্বা জ্ঞাত্বা তুয় ঠিক আছে তত জ্ঞাত্বা এব সম্পূর্ণম তত জ্ঞাত্বা এব সম্পূর্ণম জ্ঞাত্বা এব তুয় এব একসাথে তত জ্ঞাত্বা এব সম্পূর্ণম ততো জ্ঞাত্বা এব সম্পূর্ণম হ্যাঁ জ্ঞাত্বা এবং এব একসাথে বলতে হবে তত জ্ঞাত্বা এব সম্পূর্ণম ততো জ্ঞাত্বা এব সম্পূর্ণম ইদম প্রারভ্যতে বুধৈঃ ইদং প্রারভ্যতে বোধৈঃ আচ্ছা তুমি আমাদের আমাদের গীতা ক্লাসে তো আগে আসতা তুমি এখন আমাদের গীতা ক্লাসে আসো না কেন দাদা ওই টাইমে একটা কোচিং এসব কোচিং টোচিং বাদ দাও ঠিক আছে গীতা ক্লাসের টাইমে কোনো কোচিং নাই কোনো গানের ক্লাস থাকতে পারবে না কোনো নাচের ক্লাস থাকতে পারবে না কোনো কিছু থাকতে পারবে না গীতা ক্লাসের সময় গীতা ক্লাস অবশ্যই করতে হবে তুমি গীতা ক্লাসটাকে মিস দিও না তোমার জীবনে কি মিস করতেছো সেটা তুমি নিজেও জানো না বড় হলে যখন বড় হবা তখন এটাকে মিস করবা তখন এখন যেহেতু ছোট আছো গীতা ক্লাসটাকে অবশ্যই শুক্রবারে বিকালে সব কিছু রাখবা তোমার কোচিং থাকুক যাই থাকুক বিকালে রাখিও শুক্রবারে সকালে যেহেতু তুমি গীতা ক্লাস আছে 2টা ঘন্টার জন্য বা 1টা ঘন্টার জন্য হলেও তুমি মন্দিরে আসিও ঠিক আছে গীতা ক্লাসে তুমি তো আগে রেগুলার আসতা বিভিন্ন কম্পিটিশনে নাম দিতা তুমি ফার্স্টও হইতা বিভিন্ন কম্পিটিশনে কিন্তু এখন তো তুমি আসো না গীতা ক্লাসে আসিও ঠিক আছে ওকে দাদা এখানে যারা যারা এখানে আপনারা আছেন বা এখানে যারা যারা আমার ছোটরা আছো তোমরা অবশ্যই সপ্তাহে একটা দিন গীতা ক্লাসের জন্য বা গীতা চর্চার জন্য রেখে দিবা বাকি যে সপ্তাহে 6টা দিন আছে বা শুক্রবার বা যেদিন বন্ধের দিন যে বিকালের সময়টা আছে তোমরা সেই সময়টাতে তোমরা গানের ক্লাস নাচের ক্লাস কোচিং আর্টের ক্লাস ড্রয়িং ক্লাস এগুলা রাখবা কিন্তু যেদিন গীতা ক্লাস থাকবে সেই গীতা ক্লাসের টাইমে অন্য কোনো কিছুই রাখবা না গীতা ক্লাসে অবশ্যই যাবা গীতা স্কুলে অবশ্যই যাবা কোনোভাবেই গীতা স্কুল মিস দেওয়া যাবে না আমিও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছি আমিও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছি তা আমার সময় আমার এসএসসির সময় দেখা গেছে আমার যে কোচিং ছিল সেই কোচিংটা আমার গীতা ক্লাসের টাইমে কোচিংয়ের টাইম হয়ে গেছিলো তখন আমি আমার স্যারকে বলেছিলাম যে স্যার আমার তো এই টাইমে গীতা ক্লাস থাকে আমি তো কোচিং করতে পারবো না স্যার একদম স্ট্রেঞ্জ হয়ে গেছে উনি বলে গীতা ক্লাস কি এত গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি হ্যাঁ স্যার এটা আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাকি সপ্তাহের 6টা দিন আমি আপনাকে দিতে রাজি আছি শুক্রবার সম্পূর্ণ বিকাল আমি আপনাকে দিতে রাজি আছি কিন্তু শুক্রবারে সকালে আমার গীতা ক্লাস থাকে এই সকালের টাইমটা আমি আপনাকে দিতে পারবো না শেষ পর্যন্ত দেখা গেছে আমি সপ্তাহে অন্য দিন ক্লাস করেছি কিন্তু শুক্রবারে আমি আর মানে কোচিং আর যাইই নাই শুক্রবারে আর কোচিংয়ে যাইই নেই আমি দেখা গেছে এইরকম হয়েছে অর্থাৎ শুক্রবার টাইমটা আমি সব সময় গীতা ক্লাসের জন্য রেখে দিয়েছি এবং গীতাটাকে আমি শুক্রবারে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছি অন্যান্য কোচিং থাকুক ড্রয়িং থাকুক এগুলোকে আমি সপ্তাহের অন্যান্য দিন রেখেছি তাই এটাকে আমি বলবো সপ্তাহে একটা দিন যেন আমরা ধর্মচর্চার জন্য যেন আমরা রেখে দিই মন্দিরে যাওয়ার জন্য যেন রেখে দিই সপ্তাহে একটা দিন তো অন্ততপক্ষে মন্দিরে যাওয়া উচিত এই গীতা ক্লাসের উসিলায়তে কিন্তু মন্দিরে যাওয়া হয় গীতা ক্লাসের উসিলাতেও কিন্তু মন্দিরে যাওয়া হয় একটু রাধা মাধবের দর্শন কিন্তু করা হয় সেজন্য আমি সবাইকে বলবো আমরা সপ্তাহে একটা দিন অন্ততপক্ষে যেন মন্দিরে যাই ভগবানের দর্শন যেন আমরা করি আচ্ছা তারপরে তারকনাথ রায় তারকনাথ রায় হ্যাঁ তারকনাথ রায় আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি আচ্ছা আপনি কোথা থেকে জয়েন হয়েছেন নমস্কার আমি কলকাতা হুগলি জেলার রিষড়া থেকে কলকাতা হুগলি জেলা আচ্ছা আচ্ছা নমস্কার আপনি আপনি বলুন 12 নম্বরটা বলুন 12 নম্বর পারবেন হ্যাঁ বলুন 12 নম্বরটা বলুন সৌভাগ্যাদি চা আচ্ছায়াত কিঞ্চিৎ দৃশ্যতে ললনা জনে তৎ সর্বং তৎ প্রসাদেন
তেন জপ্যমিদং শুভম। বাহ, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। খুব ভালো হয়েছে। আপনি কি বাড়িতে চণ্ডীপাঠ করেন, রেগুলার নিয়মিত চণ্ডীপাঠ করেন? নিয়মিত না, আমি ওই রামকৃষ্ণ মিশনের সঙ্গে জড়িত, আর আমাদের এই রামকৃষ্ণ মিশনের যে গীতা ক্লাস হয় তার সঙ্গে জড়িত, আর গীতা পরিবারের সঙ্গে জড়িত, গীতা পরিবারের যে গীতা ক্লাস হয় তার সঙ্গে জড়িত। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এটা আমরা এটা শেখার খুব ইচ্ছা একটা, তাই এখানে জয়েন করেছি। আচ্ছা, যাই হোক, খুব ভালো হয়েছে। আমার গীতা ক্লাসগুলোতেও জয়েন করবেন, ঠিক আছে? আরও অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, গীতা ক্লাসগুলোতে জয়েন করবেন, ঠিক আছে? আপনার ভিডিওগুলো, সেই ভিডিও দেখে দেখে আমি গীতা পাঠ করেছি একসময়। আচ্ছা আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো। আমার ভিডিওগুলো কি আপনাদের উপকার হয়? আপনারা যারা যারা এখানে ক্লাস করেন, ভিডিওগুলো কি ভালো হয়? ভিডিও করাই আছে, আমরা একদম সেগুলোকে আমি রেকর্ড করেই রেখেছি আমার ইয়েতে। আচ্ছা, যাই হোক, আপনাদের উপকার যদি হয় তাহলে এটা সার্থকতা আর কি। আপনি এখানে চ ইয়ত একসাথে একটু উচ্চারণ করবেন, ঠিক আছে? চ এবং ইয়ত একসাথে উচ্চারণ করতে হবে। সৌভাগ্যাদি চ ইয়ৎ কিঞ্চিত, সৌভাগ্যাদি চ ইয়ৎ কিঞ্চিত দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎ প্রসাদেন তেন জপ্যম ইদম শুভম। আর কি, এটা হলো চণ্ডীর, মনে করেন যে আমাদের চণ্ডীর যে মেইন যে সুর আছে সেটা আসলে বজ্রকণ্ঠে আসলে পাঠ করতে হয়, ঠিক না? যাই হোক, আপনারটা অনেকটাই হয়েছে। আর চয়তটা একসাথে পাঠ করবেন, চ এবং ইয়ত। আমার গলাটা একটু বেশি। ঠিক আছে, ভালো হয়েছে। সৌভাগ্যাদি চ ইয়ৎ কিঞ্চিত দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যম ইদম শুভম। এখানে আপনারা যারা যারা এখানে আছেন, চণ্ডীর যে এই যে কিলকস্তব আছে না, চণ্ডীর যে মন্ত্রগুলা, এগুলো আসলে নর্মালি গীতার মতো পাঠ করলে হবে না, এগুলাকে আসলে এই বজ্রকণ্ঠে পাঠ করতে হয়, ঠিক আছে? চণ্ডী পাঠ কিন্তু গীতা পাঠের মতো না, এটা একটু শক্তি নিয়ে, আপনার গলার মধ্যে, দেহের মধ্যে অনেক শক্তি থাকবে, যেহেতু আপনি এখানে শক্তির আরাধনা করছেন, এখানে শক্তি নিয়ে পাঠ করতে হবে, ঠিক আছে? এইভাবে সৌভাগ্যাদি চ যৎকিঞ্চিৎ দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎপ্রসাদেন তেন জপ্যম ইদম শুভম। শনৈস্তু জপ্যমানস্মিন স্তোত্র সম্পত্তিরুচ্ছকৈঃ ভবত্যেব সমগ্রাপি ততঃ প্রারভ্যমেব তৎ। এরকম আর কি। তাই এগুলো আপনারা এখন পারবেন না, এইভাবে আমি এখন যেভাবে পাঠ করলাম এইভাবে এখন আপনাদের হবে না। আপনারা এখন নর্মালি পাঠ করেন, যেহেতু আপনারা এখন শিখছেন, ঠিক আছে? এখন নর্মালি পাঠ করবেন, নর্মালভাবেই সাধারণভাবে পাঠ করবেন, আস্তে আস্তে ওই রকম আসবে। এখন সাধারণভাবে পাঠ করবেন। সৌভাগ্যাদি চ যৎ কিঞ্চিৎ দৃশ্যতে ললনাজনে তৎসর্বং তৎ প্রসাদেন তেন জপ্যম ইদম শুভম। এভাবে নর্মাল সুরে আপনারা এখন পাঠ করবেন এবং আস্তে আস্তে এইভাবে। হ্যাঁ, কে কে বলবে? দাদা পরেরটা আমি বলি। তোমার নাম কি? নাম বলো। দাদা আমার নাম পূর্ণতা ভূমিকর্তা। হ্যাঁ, আচ্ছা, বলো, তুমি বলো, 13 নম্বর বলো। সন্নিস্তু জপ্যামানি अस्मिन् स्तोत्रे सम्पत्तिर उच्चकैः সন্নিস্তু জপ্যামানি अस्मिन् এই যে মানে অস্মিন বলা যাবে না, মানে অস্মিন বলা যাবে না, এখানে তো লুপ্ত অ ছিল, মানে এর পরে লুপ্ত ও ছিল, অর্থাৎ মাত্রাহীন হ ছিল। তো লুপ্ত ও থাকলে মানেটাকে একটু টান দিয়ে উচ্চারণ করতে হবে। শনস্তু জপ্যমানেস্মিন, এইভাবে মানেস্মিন নেতে গিয়ে একটু টান দিতে হবে, মানে নেতে গিয়ে একটু টান দিলেই ও চলে আসবে। মানেস্মিন, এইভাবে বলো। শনস্তৎ জপ্যামানি अस्मिन् स्तोत्रे सम्पत्तिर उच्चकैः भवति समग्रापि ततः
प्रारभ्यम एव तत् ততঃ প্রারভ্যাম এব তৎ। যাই হোক, ভালো হয়েছে তোমার। ততঃ প্রারভ্যাম এব তৎ। আচ্ছা, এখানে পৌলমী এটা পাঠ করো তো। পৌলমী এটা পাঠ করো, 13 নম্বরটা পাঠ করো। এই 13 নম্বরটা পাঠ করো। মানে আনমিউট করো, আনমিউট করে। পৌলমী 13 নম্বরটা পাঠ করো, পৌলমী। দাদা হ্যাঁ ক্লাসের রেকর্ডটা দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ, ক্লাসের রেকর্ড পাবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এটা এই যে মানে আছে না, এই মানে এরপরে কিন্তু একটা লুপ্ত ও আছে। এই লুপ্ত ও থাকায় ওই নেতে গিয়ে একটা টান দিতে হয়, ঠিক আছে? মানেতে গিয়ে নেতে গিয়ে একটা টান দিলেই আসলে লুপ্ত ও এর উচ্চারণটা চলে আসে। শনস্তু জপ্যমানেস্মিন, মানেস্মিন, এই যে নেতে গিয়ে টান দিতে হবে। শনস্তু জপ্যমানেস্মিন স্তোত্রে সম্পত্তিরুচ্চকৈঃ ভবত্যেব সমগ্রাপি ততঃ প্রারভ্যম এব তৎ। ততঃ প্রারভ্যমেত এব তৎ। ততঃ প্রারভ্যম এব তৎ, এই যে এবটা একসাথে ধরতে হবে। ততঃ প্রারভ্যমেব তৎ, এইভাবে। 14 নম্বর, 14 নম্বরটা কে পাঠ করবে? আচ্ছা, কানাকেন্দু চ্যাটার্জি, আপনি বলেন, আপনি বলেন নাই। কানাকেন্দু চ্যাটার্জি আনমিউট করেন। তন্ময় রায়, তন্ময় রায় আপনি বলেছেন, আনমিউট করেন তন্ময় রায়। তন্ময় রায় আনমিউট, আনমিউট করতে হবে। তন্ময় রায় আনমিউট করেন। হ্যাঁ আপনি, আনমিউট করেছি। আচ্ছা আপনি কি আগে বলেছেন কোনো শ্লোক, কোনো মন্ত্র আগে বলেছেন? না না আচ্ছা না তাহলে, না, আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা আপনি 14 নম্বরটা বলেন। ऐश्वर्यं तत्प्रसादेन सौभाग्यारोग्यमेव च शत्रुहानि परमोक्ष स्तुयते सा न किं जनहि। বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এই জায়গাটায় যে ঐশ্বর্যম, এটা একসাথে বলতে হবে। ঐশ্বর্যম তৎপ্রসাদেন, ঐশ্বর্যম একসাথে, ঐশ্বর্যম একসাথে বলতে হবে। ঐশ্বর্যম, হ্যাঁ ঐশ্বর্যম বলেন তো। ऐश्वर्यं यत् प्रसादेन सौभाग्य आरोग्य सम्पदः না না, शत्रुहानि সৌভাগ্যারোগ্যম, সৌভাগ্যারোগ্যমেব চ। सौभाग्यारोग्यमेव च शत्रुहानिः परमक्ष स्तुयते सा न किं जनहि। আচ্ছা, শত্রু হানি হবে না, হানি, হানি হয় নিচে তো হসন্ত আছে, হয় নি? शत्रुहानि হ্যাঁ, হয় নিচে হসন্ত থাকায় হানি, হানি এইভাবে। মুক্ষঃ, মুক্ষঃ এইভাবে। শত্রুহানি পরো মুক্ষঃ স্তূয়তে সান কিম জানাইহি। ঠিক আছে, ভালো হয়েছে অনেক, আপনার অনেক ভালো হয়েছে, ঠিক আছে ভালো হয়েছে। একটু একসাথে বলতে হবে আর কি, শব্দগুলো একসাথে বলতে হবে। ভালো হয়েছে। আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন তন্ময় রায়, কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন? আমি আমি কলকাতা থেকে 30-35 কিলোমিটার দূরে থাকি, নর্থ 24 পরগনা। আচ্ছা, নর্থ চব্বিশ পরগনা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, আর কে আছেন? জিজ্ঞেস করিনি এরকম কেউ আছেন? আচ্ছা, জিজ্ঞেস করিনি এরকম কেউ নেই। আচ্ছা তাহলে 15 নম্বর, 15 নম্বর কে বলবে? 15 আর 16 দুইটা আছে। সম্পূর্ণ, সম্পূর্ণ বলে ফেলো 15 নম্বর।
সম্পূর্ণ বলে ফেলো 15 নম্বর।